বলছি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? বলছি সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। বেশ, প্রথমটার উত্তর কি হবে? কে করেছেন বলেন তো? প্রথমটার উত্তর কি করেছেন? প্রথমের উত্তর কি হবে? মিসেস চাকর। এটা কোথা থেকে হয়েছে? এটা কোন উপন্যাস এটা? আরণ্যক। হয়তো ভুলিয়ে গেছেন উপন্যাসটা। বেশ, এ ছিল মিসেস চাকর। যাই হোক, পরীক্ষায় আপনাকে ওই বলবে না যে ওই আরণ্যক উপন্যাসের জগন্নাথ কে ছিল বলে, ওই জগন্নাথই দেবে, এর বেশি কিছু দেবে না। অবিনাশ কোথাকার জমিদার ছিল? ময়মনসিংহ। বেশ, যারা এটা করেছেন ঠিক আছে। নেক্সট, গাঙ্গত জাতির উপজীবিকা কি ছিল? চাষবাস ও পশুপালন। চাষ আর পশুপালন, এই দুটো মনে রাখবেন ভালো করে। যাই হোক, দ্বিজ মাধবের পিতার নাম কি ছিল? পরাশর। দ্বিজ মাধবের পিতার নাম ছিল পরাশর। তবে প্র্যাকটিসে যেটা যটা পারবেন তটাই করার চেষ্টা করবেন, এটা মেমোরাইজিং এর জন্য দেওয়া হয়, ঠিক আছে? কেউ দেখে উত্তর করার দরকার নেই। দ্বিজ মাধবের কাব্যের নাম? সারদা মঙ্গল। সারদা মঙ্গল। যারা এটা করেছেন একবারে পারফেক্ট, কোনো ভুল হয়নি। যাই হোক, হলো সারদা, দ্বিজ মাধবের কাব্যের নাম হলো সারদা মঙ্গল, ঠিক আছে। বেশ, কাব্যে ভূত শব্দের অর্থ কি? জ্ঞানী। একটা কোশ্চেন রয়ে গেল, 6টা। আচ্ছা, কয়েকটা রয়ে গেল না, ভুলে গেল। বেশ, মেঘনাদবধ কাব্যের নবম স্বর্গের চরম সংখ্যা কত? 443। 443। আপনাদের আজকে মেঘনাদবধ কাব্য শেষ, ঠিক আছে? আজকে আমি যেমন করে হোক শেষ করবই চাই। বেশ, কাব্যে ভূত শব্দের অর্থ? জ্ঞানী। হ্যাঁ, ভূত শব্দ। গন্ধমাদন কে? পর্বত সম্রাট। গন্ধমাদন হলো পর্বত সম্রাট। ওকে। কাব্যে কে রামের শিবিরে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গেছিল? সারণ। সারণ কে ছিল? হ্যাঁ, সারণ কে ছিল? রাবণের মন্ত্রী। রাবণের মন্ত্রী। এইটাই বলতে এতক্ষণ লাগছে? বেশ, তারপরে কতদিনের জন্য সারণ রাবণের শিবিরে নিয়ে গিয়েছিল যুদ্ধবিরতির প্রস্তাব? 7 দিন। এটা 7 দিন, ঠিক আছে। প্রমত্ত কে ছিল? এটাতে আটকি কেন পারছেন না? নামই শুনেননি নাকি? আমি পড়িয়েছিলাম মেঘনাদবধ কাব্যে, যখন পড়িয়েছিলাম, এটা কেউ নাম শুনেননি? এটা কেউ পারবেন না এটা? হ্যাঁ, এটা আপনারা পারবেন না? পারিনি স্যার। এটা আপনারা পারবেন না, তাহলে আমারও উত্তর বলার দরকার না, আপনারা খুঁজে বার করবেন। না বলে দেবো বলেন? বলে দেবো না আপনারা খুঁজে বার করবেন? দে, কোনটা করবো বলেন? হ্যাঁ, কি করবো বলেন? এটা আপনারা খুঁজে বার করবেন না বলে দেবো? না এই হোমওয়ার্ক আজকে রাতের হোমওয়ার্ক দেবো কি এটা? হ্যাঁ, তাই দিন স্যার। বেশ, ঠিক আছে, আজকে রাতের হোমওয়ার্ক এটা আমাকে জানাবেন। আমাকে 7টা 15 বাজছে, 10:30টার মধ্যে খুঁজে নোট খুঁজেই বার করবেন, ঠিক আছে? নোট খুঁজে ভালো করে দেখে শুনে এখানে ওখানে দেখে যে যটা পারছেন না তটাই আমি বলবেন, ঠিক আছে? দেখছি আটকে দিচ্ছি, আপনারা একটু খাটুন। সবই বলে দেওয়া উচিত না অবশ্য। যাই হোক, তাও একটু হিন্টস দিলাম যে এটা রাবণের মধ্যে হবে, রামের মধ্যে নাই, ঠিক আছে? এ মানে একটু উল্লেখ করিয়ে দিলাম যাতে সুবিধা হয় আপনাদের। যাই হোক, বেশ, ঠিক আছে, এটা আজকে রাত্রের মধ্যে জানাবেন এটা আমাকে। নেক্সট, নারায়ণ দেবের বংশ কি ছিল? কায়স্থ। নারায়ণ দেবের বংশ ছিল কায়স্থ। বেশ, আমি হিন্টস দিলে কি এটা পারবেন? দেখি কে পারেন দেখি। আমি হিন্টস দিচ্ছি, রাবণের, দেখেন দেখি অপশন টেস্ট, তাও দেখি আছে কি মাইন্ডে, দেখি একটু। রাবণের
মন্ত্রী, রাবণের রাক্ষসগণ, দেখি কে পারেন দেখি, রাবণের সেনাপতি, বলেন দেখি এবার, অপশন দিলাম। সেনাপতি মনে হচ্ছে। কে বললেন সেনাপতি? পুষ্পা? হ্যাঁ, বর্ষা বর্ষা বললো সেনাপতি। আর কেউ কিছু ভাবনা চিন্তা আসছে কারোর? কি হবে? আর কি মনে হবে? বর্ষা একমাত্র বললো সেনাপতি, আর কেউ কিছু বলবেন? সেনাপতি মনে হচ্ছে এটা হবে। সেনাপতি, সুজয় বলছে সেনাপতি। আর কেউ কিছু? এখন আবার জয়েন হচ্ছে কি, জয়েন করি। যোগমায়া দেবী দুর্গা জয়েন হলো। বেশ, যোগমায়া পারবেন এটা? এই প্রমোত্তরে কেউ পারছে না, আপনি এসে যদি উদ্ধার করে দেন কোশ্চেনটার উত্তর। যোগমায়া শুনতে পাচ্ছেন, এক্ষুনি জয়েন হলেন। এটার উত্তর বললেন যে প্রমোত্ত কে ছিল, রাবণের মন্ত্রী, রাক্ষসগণ না সেনাপতি? বেশ, আর এটাকে নিয়ে বাড়ি লাভ নাই। ঠিকই বলি যে বর্ষা সেনাপতি, রাবণের সেনাপতি ছিল প্রমত্ত। এগুলো চরিত্রে আছে, দেখবে নোটে গেলে নোটে আছে সব, ঠিক আছে, নোটে সব আছে। বেশ, কাজ তো হলো। নেক্সট, নারায়ণ দেবের পদবী কি ছিল? দেব। দেব। নারায়ণ দেবের পদবী ছিল দেব। এটা কাজ হয়েছে। এই নারায়ণ দেবের পদবী এখানে লিখছি। নারায়ণ দেবের পদবী ছিল দেব। ওকে, কেউ আর দেবতা করে দেন না তাহলে। নারায়ণ দেব তার কাব্যে কোন ভণিতা ব্যবহার করেছে? সুকবি বল্লভ। সুকবি। বেশ, নারায়ণ দেবের উপাধি কি ছিল বলেন তো এবার? সুকবি বল্লভ। হ্যাঁ, সুকবি উপাধি বল্লভ। ছিল সুকবি বল্লভ। হ্যাঁ, এটা আরেকটা প্লাস করে রাখেন যে ভণিতা প্লাস এটা উপাধি। লাস্ট কোয়েশ্চেন, বিপ্রদাস পিপলাই কাব্যের নাম? মনসা বিজয়। মনসা বিজয়। মনসা বিজয়, বাহ, ভেরি গুড। তাহলে 15টাতে এবার কত হলো দেখি, ম্যাক্সিমাম কার কত হলো 15টার মধ্যে? 15টা বলেন। স্যার একটা পারিনি, প্রমোত্তটা। প্রমত্ত, বাহ, 14টা হয়েছে, মানে বিরাট, 14টা মানে ভালো। আর বাদ বাকি সবার? স্যার আমারও 14টা হয়েছে। 14টা? স্যার হ্যাঁ স্যার, ওটা আমার মনে হয়েছিল সেনাপতি হবে আর কি। তবে এরকম যদি পরীক্ষা মনে হবে না, যদি দেখেন এরকম ভাবছেন হ্যাঁ পড়েছি পড়েছি, এরকম মনে হচ্ছে হবে হবে, এরকম হবে হবে মানে একবারে 80% বা 60%-এর কাছাকাছি মনে হচ্ছে এটা হবে, করে দেবেন অ্যান্সার। আশা করি হয়ে যাবে, পরীক্ষা হলে করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? মাইনাস আছে না, ওটার জন্য ভয় লাগছে। মাইনাস কত আর আছে, 3টেতে 1 আছে, কি আছে? দু একটা ভুল করবেন, কি আছে, 1 নম্বর যাবে। 3টে ভুল করবেন, 1 যাবে, হয়তো 3টের মধ্যে আবার একটা ঠিক হয়ে গেল, তাহলে আপনার মাইনাসটা আবার ওদিকে মানে কভারেজ হয়ে যাবে, বুঝলেন? না, আমি বলছি এমন হবে হবে এরকম মনে মনে হচ্ছে যে 80% হবে। ওই 20% হবে বললে সেটা না করা উচিত। 80% বা 60% মধ্যে না এটা হবে, ওটা ছাড়া উচিত না। যেমন বর্ষা বলছে সেনাপতি, মনে হচ্ছে, তার মনে হচ্ছে ঠিকই আছে। যাই হোক, তা এটা সবাই মোটামুটি 14-15 হয়েছে, মানে ভালোই। ঠিক আছে, আজকে আপনাদের মেঘনাদ বধ কাব্য শেষ হবে, এরপরে আপনাদের কবিতা শুরু হবে। অলরেডি গল্পও শেষ হয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে পিএসসি সিলেবাসটা গুটাচ্ছে। বেশ, ডান। এবার দেখেন, আজকে যেটা শুরু হচ্ছে আপনাদের মেঘনাদ বধ কাব্যের যে নবম স্বর্গের লাস্ট অংশ যেটুকু বাকি আছে, ঠিক আছে, 443 টোটাল বললেন, তা ওই শেষের দিকে মানে চরণগুলা নিয়ে আজকে লাস্ট, ঠিক আছে? দেখেন প্রথমেই দেখেন বলছে সারসন, দাঁড়ান পরে কেন, বেশ বেশ দেখেন, প্রথমেই বলছি সারসন, এটা কি প্রবলেম হচ্ছে বারবার?
সারসন মণিময় কবচ খচিত সুবর্ণে মলিন দোহে। বলছে এই সারসন শব্দের অর্থ কি? এর আগের দিনই বলেছিলাম। কি এটা? কি জিনিস এটা? এটা কি? কোমর বন্ধ। কোমর বন্ধ। মেঘনাদ বধ কাব্য পড়বেন, প্রত্যেকটা মানে জানবেন, ঠিক আছে? মাস্ট মানে জানা। কবচ মানে তো জানেন বর্ম, ঠিক আছে? আর তারপরে নেক্সট, তারপরে স্যার মেঘনাদ বধটা না ভালো করে হচ্ছে না, তো একটা একটা পিডিএফ দিয়ে একটু টেস্ট নেবেন, তাহলে একটা ভালো একটা হতো। পিডিএফ দিয়ে, ঠিক আছে, নেব। হ্যাঁ আচ্ছা। বেশ, ঠিক আছে, হয়ে যাক, শেষ হয়ে যাচ্ছে, এসে আজকে শেষ করে দিই, দিয়ে তারপরে তাই করব, ঠিক আছে? আপনাদের প্রবলেম হলে সেগুলো আমাকে বলতে হবে, যে কি প্রবলেম হচ্ছে, আর রিভিশন তো হবেই, যাই হোক। বেশ, সারসন মণিময় কবচ খচিত সুবর্ণে মলিন দেহ দোহে। দোহে মানে কি? দুজনে। মলিন মানে যেটা, যার কোনো বিবর্ণ যাকে বলে, ঠিক আছে? সুবর্ণ মানে সোনা। তা বুঝতেই পারছেন তাহলে কি বলছে, সারসন মণিময় কবচ খচিত সুবর্ণে মলিন দোহে। তাহলে সোনায় মোড়া, এর আগের দিন দেখে আগেরটা বলে দিই, এর আগের দিন দেখছিলেন যে ঘোড়াটা ছিল সেই বড়বা, যেটা পিএসসি তে এসেছিল, সেই বড়বা ঘোড়ায় দেখছেন পিঠে অনেক কিছু নিয়ে আসছে সমুদ্র তীরে, যে সিন্ধু তীরে, যেখানে তার স্বামী যে মেঘনাদ, তার যে অন্ত্যেষ্টি ক্রিয়া হবে, তা প্রমীলাও আসছে, যাই হোক। প্রমীলা কি করবে, স্বামীর সঙ্গে ও নিজের দেহ ত্যাগ করবে, যাই হোক। তা আগেকার দিনে মানে স্বামী মারা গেলে, এখান থেকে বোঝা যায় যে আগেকার দিনে স্বামী মারা গেলে স্ত্রীও মানে তার সঙ্গেই সহমরণ হতো, মানে সবাই একসঙ্গে মারা যেত, যাই হোক। মানে স্বামী মারা গেছে, তা জ্বলন্ত অবস্থায় স্বামীর সঙ্গে চলে যেত, এই ব্যাপারটা আগেও ছিল, যাই হোক। এখান থেকেই বুঝতে পারছি। তারসন মণিময় কবচ খচিত সুবর্ণে মলিন দোহে। তাহলে সোনায় মোড়া কবিচ, সোনায় মোড়া কবচ এখন কি মলিন হয়ে গেছে, মলিন মানে বিবর্ণ হয়ে গেছে, ঠিক আছে? সারসন ছড়ি হাইরে সে সরু কোটি। বলছে সারসন মানে কোমরবন্ধ, ঠিক আছে? বলছে কোমরবন্ধ স্মরণ করায় তার পাতলা কোমর। এখানে সরু কোটি, পরীক্ষা এইটুকু জাস্ট শব্দ, কোটি মানে ওই কোটি না, টাকা পয়সার কথা না, কোটি মানে এখানে কোমর, ঠিক আছে? কোটি শব্দের অর্থ এখানে কোমরের কথা বলছে, ঠিক আছে? কোমর কথা বলছি, কেউ আবার যেমন কোমর মানে মানবদের মধ্যবর্তী অংশ যেটাকে বলি আমরা। কবচ ভাবিয়া সে সু উচ কুচ যুগে গিরি সিংহ। এখানে প্রত্যেক লাইন মানে আমি বলছি, জানতে হবে। কুচ মানে কি? কুচ মানে হলো স্তন, ঠিক আছে? কুচ মানে হলো স্তন। কুচ বানানটা দুটো হয়, একটা কয়সু চ, এখানে ভালো করে মনে রাখবেন, কয়সু চ আর কয় দীর্ঘ চ, যেটা ঝাড়খণ্ডে আপনাদের আছে পরীক্ষায়, ঝাড়খণ্ডে যারা দেবেন পরীক্ষা ৯ থেকে ১২, তাহলে পাবেন ওখানে দেখবেন সমচ্চয়িত ভিন্নাত্মক শব্দ পরীক্ষা আসবে, মানে ১০-১২টা আসবে, তাও আবার একটা না, ১০-১২টা চলে আসবে, মানে ৫ থেকে ৭টা থাকবে। তাই কুচ, এখানে এই কুচটা আপনাদের আছে, সব বানানটা ভালো করে মনে রাখবেন। পরীক্ষায় আপনাকে দিয়ে দেবে, দেখবেন এখানে এই লাইনটায় ধরেন শূন্যস্থান পূরণে দিয়ে দিল, কবচ ভাবিয়া সে উচ উচ টুক। এইখানে যদি ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করবে যে কয়সু চয় করে দেবে, কয়সু চয় লাগিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু এটা কয় দীর্ঘ চ। কুচ মানে হলো স্তন, এই কুচের গলা আলাদা, ঠিক আছে? তা কুচ চোখে গিরি সিংহ সম। তাহলে কি করছে, প্রমিলার যে স্তন তার সাথে তুলনা করছে কি গিরি সিংহের সঙ্গে, মানে কি গিরি সিংহ মানে পর্বত সিংহের সঙ্গে তুলনা করছে, ঠিক আছে? যাই হোক, এগুলো আগেকার দিনে মধ্যযুগে যারা কবি ছিল, আধুনিক যুগ তো বাদই দিলাম, মধ্যযুগে তো চণ্ডীদাস তো মানে এক এক জিনিস স্তনকে নানান ইতে তুলনা করেছে, যাই হোক। তাই এরকম মধ্যযুগ আধুনিক যুগে, যাই হোক, নারীর যে দেহ বর্ণনা করেছে, যাই হোক, এরকম পাওয়া যাচ্ছে, পরীক্ষা আসতে পারে যে কার সঙ্গে তুলনা করা হয়েছে, মনে রাখবে। ছড়াইছে খই খড়ি স্বর্ণ মুদ্রা আদি অর্থ দাসী সকরুণে গাইছে গাই। এখানে একটু বলি, ছড়াইছে খই, দেখেন কি ছড়াইছে খই, দেখেন এটা গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলের কথা বাদ দিলাম, শহর অঞ্চলে মনে হয় আছে, মানে কি কোনো মানুষ যদি মারা যায়, দেখবেন গ্রাম অঞ্চলে বলি, কোনো মানুষ মারা গেল তো দেখবেন বাঁশ নিয়ে তাকে সুন্দর করে মানে সজ্জা করলো, তারপরে কি আগে হরিনাম সংকীর্তন হচ্ছে, তারপরে কি খই ছিটাইতে ছিটাইতে যায়, তারপর কেউ করেছে, কেউ টাকা মানে ওই কয়েন গুলো হয় না, ১ টাকা ২ টাকা কয়েন, ওই কয়েন গুলা ছিটাতে ছিটাতে যায়, ঠিক আছে? তা এগুলা আগেকার যে রিচুয়ালস, মানে সেগুলো কিন্তু এখনো আছে, এখনো গ্রাম অঞ্চলে দেখা যায়। শহর অঞ্চলে হয়তো খুব একটা দেখা যায় না, গাড়ি এলো, গাড়িতে ভরে নিল, তারপরে ইলেকট্রিক মেশিন আছে, ইলেকট্রিক মেশিনে মানে ভরে দিল, শেষ, গল্প শেষ। কিন্তু গ্রাম অঞ্চলে এগুলো এখনো আছে, এই ট্র্যাডিশনটা যেটা আপনারা বইয়ে পড়ছেন, এগুলো কোনো মানুষ মারা গেলে যে খই ছড়ায়, কুড়ি ছড়ায়, স্বর্ণ মুদ্রা তো আর ছড়াইতে পারবে না, এখানে স্বর্ণ মুদ্রা ছাড়াই গ্রাম অঞ্চলে মানুষ কি ছড়ায়,
কয়েন, টাকা, ১ টাকা ২ টাকা এগুলো ছড়ায়। টাকা ছড়ায় না, ১ টাকা ২ টাকা কয়েনগুলা ছড়াতে যায়। যাই হোক। আর কি বলছি, ছড়ায় যে খই, খড়ি, স্বর্ণমুদ্রা আদি অর্থ। দাসী সকরুণে গাইছে গায়কী। আমি একটু আগেই বলছিলাম যে হরিনাম সংকীর্তন করতে যায়। যে পেশল উরস হানি কাঁদিছে রাক্ষসী। এখানে এই যে পেশল উরস শব্দের অর্থটা ভালো করে মনে রাখবেন, এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। যে মেদযুক্ত বিশাল স্তন, ঠিক আছে? মেদযুক্ত বিশাল স্তন, বড় স্তনটাকে বলছে এখানে মেদযুক্ত, মানে বড় স্তন, বড় বলে লিখে দিলাম, বড় স্তনটাকে বলছে এখানে পেশল উরস, ঠিক আছে? এখানে মানেটা কি বলছে দেখেন, ওই যে ছড়াইছে, তাহলে এবার কি ছড়াচ্ছে? দেখেন দাসীরা কি ছড়াচ্ছে, খই ছড়াচ্ছে, কড়ি ছড়াচ্ছে, তারপরে কি সোনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা মানে সোনার টাকা ছড়াচ্ছে, ঠিক আছে দাসীরা। আর কি সকরুণে গাইছে গায়কী, আর কি করছে, গায়কী গাইছে শোকগীতি। এখানে তো আর এই আনন্দের গান গাইবে না, এটা সকরুণে লিখেছে দেখেন, এখানে বলেই দিয়েছে। আর কি গায়করা শোকগীতি গাইছে। বিশাল উরস হানি কাঁদিছে রাক্ষসী, আর রাক্ষসীরা কি করছে, তাদের যে বুক চাপড়া, বিরাট স্তন আকারের যে বুক, সেই বুক চাপড়াচ্ছে, ঠিক আছে? এরকম ভাষায় বলছে, যেহেতু পেশল উরস বলতে ওটাই বোঝাচ্ছে, আর কিছুই না। মাংসল বুক চাপড়ে কাঁদছে রাক্ষসীরা, ঠিক আছে? বা যে মেদযুক্ত বিশাল স্তন যুগলকে মানে বারবার মানে চাপড়েছে, মনে করেন মারা যায় যখন নারীরা কাঁদে, তাই এরকম রাক্ষসরা ওরকম বুক চাপড়াচ্ছে, সেটা বলছে। নেক্সট, প্রত্যেকটা মানে ভালো করে মনে রাখবেন। আর এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষায় কিন্তু আসবে, বলবে যে এই একটা শব্দ দিলে বলে এইখানে শূন্যস্থান পূরণ করুন, ঠিক আছে? এরকম আসবে। যাই হোক, বাহির এলো, এখন আবার কে জয়েন হচ্ছে, লিখে দেন। নেক্সট দেখেন, বাহির এলো মৃদু গতি রথবৃন্দ মাঝে রথবর। আর কি হচ্ছে, বাহির এলো মৃদু গতি, মৃদু মানে কি হালকা গতি, রথবৃন্দ মাঝে রথবর। আর এখানে কি বলছে, ঘন বর্ণ বিজলির ছটা, বিজলি মানে বিদ্যুতের ছটা, বিজলির ছটা চক্রে ইন্দ্রচাপ রূপী, এই ইন্দ্রচাপ রূপী এটা মানে কিন্তু জানতে হবে। আর রথবর মানে এখানে মেঘবর্ণ রথের কথা বলছে। ঘনবর্ণ বলতে এখানে রথবর বলতে যে মেঘবর্ণ রথের কথা বলছে, মেঘবর্ণ রথের কথা বলছে। আর ঘন বর্ণ বলতে ঘন রঙের কথা বলছি, বর্ণ মানে রং, জানেন, এটা লেখার দরকার নেই। ইন্দ্র চাপরূপী মানে রামধনুর মতো, এটা শব্দের অর্থ রামধনুর মতো আর কি, রামধনুর মতো। তাহলে কি বলছে দেখেন এবার, বলছে বাহির এলো মৃদুগতি রথবৃন্দ মাঝে রথবর ঘন বর্ণ বিজলির ছটা চক্রে ইন্দ্র চাপরূপী ধ্বজ চূড়দেশে, ঠিক আছে? অসংখ্য রথের মাঝে কি হচ্ছে, বের হলো কি, অসংখ্য প্রচুর রথ আছে, সেই প্রচুর রথের মধ্যে কি বের হচ্ছে মেঘবর্ণ রথ। আর কি, ৪ চাকায় বিজলির ছটা, মানে বিজলি মানে এখানে বিদ্যুৎ, ঠিক আছে? বিদ্যুতের ছটা। ইন্দ্রচাপ রূপীটা কি লিখেছেন ওটা? মাইক্রোফোন মিউট করেন। আর কি, হ্যাঁ স্যার বলছি, ইন্দ্রচাপ রূপীটা কি লিখেছেন ওটা বুঝতে পারছি না, মানেটা কি? রামধনুর রং, রামধনুর মতো রং, রামধনুর আচ্ছা মতো, আচ্ছা। ঠিক আছে? বা ইন্দ্রধনুর মতো, যাই হোক। বিজলির ছটা চক্রে, আর কি বলছি, বিজলির ছটা চক্রে ইন্দ্র চাপরূপী ধ্বজা চূড়দেশে। আর কি হচ্ছে, ধ্বজা ইন্দ্রধনুর মতো, ধ্বজাটা কি ইন্দ্রধনুর মতো মানে রামধনুর মতো হচ্ছে, যাই হোক ধ্বজাটা অনেকটা রামধনুর মতো দেখতে। কিন্তু কান্তি শূন্য আজি শূন্য কান্তি যথা প্রতিমা পঞ্জর। এই প্রতিমা পঞ্জরটা শব্দের ভালো করে মানে, এটা প্রতিমা পঞ্জর অর্থ কি, কাঠামো, এটা শব্দের অর্থ কাঠামো বা অবয়ব লিখতে পারেন, অবয়ব বা কাঠামো, যা খুশি, অবয়ব বা কাঠামো, ঠিক আছে? অবয়ব বা কাঠামো, বেশ। কিন্তু কান্তি শূন্য আজি শূন্য কান্তি যথা প্রতিমা পঞ্জর মরি প্রতিমা বিহনে বিসর্জন অন্তে। বলছে কিন্তু আজ তা শ্রীহীন, আজ তা কি শ্রীহীন মানে কোনো শ্রী নাই। বিসর্জনের পর যেমন প্রতিমা, আমরা দেখেন ঠাকুর বিসর্জন হয়ে যায়, তখন কি, তখন বিসর্জনের পর প্রতিমার আর কোনো ইয়ে আছে, তখন সেই কাঠামোটাই থাকে লাস্টে বিসর্জনের পর। বলছে বিসর্জনের পর প্রতিমা ছাড়া কাঠামোর মতো মরি প্রতিমা বিহনে বিসর্জন আনতে, এই বিসর্জন শেষে প্রতিমাটা কাঠামোর মতোই হয়ে যায়। যাই হোক, কাঁধে ঘোর কলা হলে রক্ষরতী। এবার রক্ষরতী যারা আছে
তারা ভীষণ কোলাহল করে রক্ষবীররা কাঁদছে। ক্ষণ ভয়ে হানি মহাক্ষেপে হতজ্ঞান। আর কি যে ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছে তারা, এই ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছে। রথ মধ্যে শোভে ভীম ধনু, তুনীর ফলক খড়গ শঙ্খ চক্র গদা আদি অস্ত্র। আর কি রথের মধ্যে আছে কি শোভমান কি যে ভয়ঙ্কর ধনুক, তারপরে তুনীর তীর শঙ্খ চক্র গদা যা আছে প্রভৃতি কি করছে এই সমস্ত জিনিস, সুকবচ সৌর কররাশি সুদৃশ্য কীট আর বীরভূষা যত। তাহলে কি করছে প্রভৃতি এই সমস্ত যে অস্ত্রগুলা সব অস্ত্র সূর্যের আলোর মতো। এখানে সৌর কররাশি কিরিট মানে সবাই জানেন যে কিরিট মানে হলো মুকুট। তা বলছে সূর্যের আলোর মতো মুকুট এবং অন্যান্য বীরভূষণ রথের মধ্যে আছে। কারণ তার যা মেঘনাদ যেগুলা নিয়ে যুদ্ধ করেছে সেগুলা সমস্ত কিছুই ওই রথের মধ্যে আছে, যে বড় বাজে নিয়ে যাচ্ছে যাই হোক। সকরুণ গীতে গীতি গাইছে কাঁদিয়া রক্ষ দুঃখে। এখানে আর কি বলছে রাক্ষসদের দুঃখে কাঁদতে কাঁদতে গায়করাও যাচ্ছে যাই হোক। স্বর্ণ মুদ্রা ছড়াইছে কেউ কেউ কি করছে রাস্তায় সোনার মুদ্রা ছড়াচ্ছে। ছড়ায় কুসুম যথা লরি ঘোর ঝড়ে তরু। দাঁড়ান আবার কে জয়েন হচ্ছে একবার দেখি। দেখেন বলছে ছড়ায় কুসুম মানে কি, কুসুম শব্দের অর্থ কুসুম মানে কি ফুল, আমরা জানি কুসুম মানে কি ফুল, কুসুম মানে হলো ফুল যাই হোক। তা ছড়ায় কুসুম যথা লরি ঘোর ঝড়ে তরু। দেখবেন যখন ঝড় হয় প্রচন্ড ঝড় হচ্ছে তখন কি হয় গাছ একবার কেঁপে একবারে যা গাছের যা ফুল থাকে সব ঝরে পড়ে যায়। আম দেখবেন যখন এই কালবৈশাখী ঝড় আম যা আছে গাছের মনে হয় অর্ধেকই ঝরে পড়ে যায়। সেরকম বলছে এরকম কি এই ঠিক ওর সঙ্গে তুলনা করছে পরীক্ষায়, এই যে কার সঙ্গে কার তুলনা করছে এই উপমাগুলা কিন্তু পরীক্ষায় আসবে, তা এগুলো মনে রাখতে হবে। তা স্বর্ণ মুদ্রায় ছড়াচ্ছে যেন মনে হচ্ছে যে এক ঝড়ে যেমন গাছ নড়ে ওরকম যেন ফুলের ঝড়ে যেমন গাছ নড়ে সব ফুল যেমন ছড়িয়ে যায় ওরকম যেন ওরা স্বর্ণ মুদ্রা রাক্ষসরা ছড়াচ্ছে। সুবাসিত জল ঢালে জলবহ। আর কি সুবাসিত জল ঢালে জলবহ জলবাহক, ঠিক আছে। দামি উচ্চগামী রেণু, রেণু শব্দের অর্থ পরীক্ষায় মনে রাখবেন রেণু মানে ধুলো, রেণু মানে হলো ধুলো, প্রত্যেকটা মানে ভালো করে জানতে হবে রেণু মানে ধুলো। আর কি হচ্ছে দেখবেন এত মানে স্বর্ণ মুদ্রা ছড়াচ্ছে এত রাক্ষস আছে তার তো ধুলো তো উঠবে। আর কি হচ্ছে আকাশে সেই ধুলো উঠছে, তা রাস্তায় প্রচন্ড ধুলো উঠছে। এবার কি করবে সেই ধুলোটাকে ঠেকানোর জন্য মানে উঁচুতে একবার ধুলো উঠছে, সেই ধুলোটাকে ঠেকানোর জন্য আবার জলবাহক রেখে দিয়েছে। সেই জলবাহকরা কি করছে রাস্তায় যেতে যেতে মানে একবারে শীতল জল একবারে সুগন্ধি জল, আবার কি এখানে যাতা জল না সুবাসিত জল বলেছে, এখানে আবার নর্মাল জল ভেবেন না কেউ আবার, সুবাসিত জল মানে সুগন্ধ জল, সেই সুগন্ধ জল রাস্তায় ছড়াচ্ছে যাতে ধুলোটাই হয়। বিরত সহিতে পদভর, আর কি পদভরে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তাই পদ সবাই যাচ্ছে তার ধুলো তো উঠবে আর ধুলোটাকে ঠেকানোর জন্য সুগন্ধি জল ছড়াচ্ছে রাস্তায়। চলো রথ সিন্ধু তীর মুখে, আর কি হচ্ছে রথ কোথায় সিন্ধু তীরে যাচ্ছে। নেক্সট নেক্সট আসা যাক কি বলছে দেখেন, বলছে সুবর্ণ শিবিকা শোনে আবৃত কুসুমে। বলছে সুবর্ণ শিবিকাসনে আবৃত কুসুমে। সুবর্ণ শিবিকাসন বলতে এখানে এটা মনে রাখবেন এই টোটালটা সুবর্ণ মানে সোনা আর শিবিকাসনে বা শিবিকাসনে বলতে পালকিতে, এখানে শিবিকাসন বলতে কি বোঝাচ্ছে পালকিতে, ঠিক আছে মনে রাখবেন যে সুবর্ণ শিবিকাসনে আবৃত কুসুমে বসেন সবের পাশে প্রমীলা সুন্দরী। সব মানে পরীক্ষা আসতে পারে দন্ত স দুটো বান্যে আছে সব আর এখানে তালব্য ভ দুটো মানেটা কিন্তু এই ঝাড়খণ্ডে যে বারবার বলছি জেপিএসসি তে কিন্তু এগুলো আসবে পরীক্ষায়, যে দুটো আপনাকে সব বলবে দুটো মানে কি এই সবটা আমাদের একটা সমস্ত আর একটা হ্যাঁ মৃতদেহ। হ্যাঁ এটা হলো সকল বোঝায় আর এটা মৃতদেহ বোঝায়, ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে। যাই হোক এগুলো ঝাড়খণ্ডের জন্য খুব দরকার, ঝাড়খণ্ডে এখান থেকে বারবার বলছি 5 থেকে 7টা কোয়েশ্চেন আপনাদের থাকবে। বেশ, সুবর্ণ শিবিকাসনে আবৃত কুসুমে বসেন সবের পাশে প্রমীলা সুন্দরী। আর কিছু মৃতদেহের পাশে প্রমীলা বসে আছেন। মর্তে রতি মৃত কাম সহ সহগামী। আমি এর আগের দিনই বলেছিলাম যে এই রতি কি করেছিল, এই রতি যে কন্দর্প কি করেছিল তার স্বামী যে কি মানে শিব ধ্যানে বসে আছে হঠাৎ করে তীর ছুঁড়ে শিবের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেছিল, তার সঙ্গে সঙ্গে শিব ত্রিনয়ন খুলেছে অমনি জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। তাই হোক, তা বলছে এ তুলনা করছে
কি বলছে মর্তে রতিমিত কাম সহ সহগামী, বলছে কি মৃত মদনের সহগামী তিনি যেন পৃথিবীর রতি। তাহলে এখানে রতি এ মদনের স্ত্রীর নাম সবাই জানেন, মদন বা কন্দর্পের স্ত্রীর নাম, মদনের স্ত্রীর নাম রতি, আর রতির সঙ্গে তুলনা করছি, বলছি রতির মতো যেন পড়ে আছে। যাই হোক, নেক্সট, ললাটে সিন্দুর বিন্দু, ললাট মানে কপাল, কপালে সিন্দুর বিন্দু আছে, গলায় ফুলমালা, আর গলায় তার ফুলের মালা আছে, কঙ্কন মৃণাল ভুজে বিবিধ ভূষণে ভূষিতা রাক্ষস বধূ, রাক্ষস বধূ কি আছে, নানান রকম অলংকারে সজ্জিত আছে। তারপরে কি বালা আছে, এই মানে কি বলবো, হাতে বালা পরে আছে, ধুলাইছে কাঁদি চামড়িনী সুচামর, আর কি হচ্ছে, যারা চামড়িনী গণ আছে, চামর বাহিকা যারা আছে, কাঁদতে কাঁদতে চামর ঢুলাচ্ছে। দেখবেন আগেকার রাজাদের এরকম বড় একটা পাক। কি বলছেন, কেউ কিছু বলছেন? ধুলাইছে কাঁদি চামড়িনী চাদর সুচামর, আর কি হচ্ছে, চামড়ের এই বাহকরা তারা কি করছে, চামড় ডোলাচ্ছে। যাই হোক, কাঁদি ছাড়াইছে ফুলরাশি বামাবিন্দু, বামা মানে এখানে নারী, বামা শব্দের অর্থ এখানে নারী, এগুলো মনে রাখবেন যে বামা শব্দ, সুতা শব্দ, এগুলো সব নারী, বামা সুতা, ঠিক আছে, তনয়া, এই শব্দগুলো পরীক্ষা অর্থগুলো আসে, ঠিক আছে, বামা সুতা এগুলো সব নারী, নারী অর্থে। কাঁদি ছড়াইছে ফুলরাশি বামাবিন্দু, আর কি হচ্ছে, এই যে নারী গণ আছে তারা কি করছে, ফুলরাশি ছড়াচ্ছে কেঁদে কেঁদে। যাই হোক, আকুল বিষাদে রক্ষকুল নারীকুল কাঁদে হাহাকার রবে, আর বিশাল শোকে কি করছে, এই রাক্ষসকুলের যে নারীগণ তারা কি করছে, হাহাকার করে কাঁদছে। যাই হোক, মেঘনাদ মারা গেছে মানে বিরাট ব্যাপার, এখন পর্যন্ত দেবতারাও সব দেখতে চলে আসবে, কম ব্যাপার, অন্য কেউ মারা যাক, দেখতে আসুক দেখি। হাই রে কোথা সে জ্যোতি ভাতিত যে সদা মুখচন্দ্রে, বলছে এই লাইনটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে হাই রে কোথা সে জ্যোতি ভাতিত যে সদা মুখচন্দ্রে, আর যে প্রমিলার যে মুখে সব সময় যে একটা জ্যোতি দেখা যেত, সেটা কিন্তু, আর স্বামী মারা গেল মানে তার জীবনে সবকিছু শেষ, আর কিছুই নাই, ঠিক আছে, যে মেন অস্ত্র, সে মানে মেন ভরসা, মেন সম্বল, সে যখন মারা যায় আর কিছু পৃথিবীতে থাকে বলে আর নাই, সবকিছুই শেষ। তো এরকম প্রমিলারও মনে হচ্ছে। যাই হোক, পরবর্তীকালে প্রমিলা এই কথাটা বলবে, আমি যেটা বলছি। যাই হোক, বলছে তাদের এই যে তাদের মুখ চাঁদে যে আলো খেলতো সেটা আর কিন্তু নাই। যাই হোক, কোথা মরি সে সুচারু হাসি, বলছে কোথায় সে সুন্দর হাসি, মধুর অধরে নিত্য শোভিত যে যথা, বলছে যে যেটা পদ্মের ঠোঁটে সূর্যালোকের মধ্যে দেখা দিত, বলছে দিনকর কররাশি তোর বিম্বা ধরে, যেটা তার ঠোঁটে দেখা দিত সূর্যের আলোর মতো, বিম্বা মানে ঠোঁট, অধর বোঝাচ্ছে। এই লাইনটা মনে রাখবেন, এটা পিএসসি তে অলরেডি প্রিভিয়াস এর এসেছে, ঠিক আছে, এইটুকু ভালো করে মনে রাখবেন। নেক্সট, পঙ্কজিনী মৌন ব্রতে, বলছে মৌন ব্রতে ব্রতী বিধুমুখী, বিধুমুখী মানে এখানে চন্দ্রমুখী বলছে। যাই হোক, বলছে মৌন ব্রতে ব্রতী বিধুমুখী, আর কি চন্দ্রমুখী একেবারে মৌন হয়ে গেছে, তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে স্বামী মারা গিয়ে, আর একবারে সে চুপচাপ হয়ে গেছে, যখন স্বামী মারা যায় সে এমনিতে সব চুপচাপ হয়ে যায়। পতির উদ্দেশ্যে প্রাণ ও বরঙ্গ ছাড়ি, বরঙ্গ মানে কি, কে বলতে পারেন, বরাঙ্গ মানে কি, বরাঙ্গ মানে কি, বরাঙ্গ মানে কি, এর আগে বলেছিলাম। সুন্দর দেহ। ভেরি গুড, সুন্দর দেহকে বলা হয় বরাঙ্গ। পতির উদ্দেশ্যে প্রাণ ও বরাঙ্গ ছাড়ি গেছে যেন যথা পতি বিরাজে নেবে, আর কি বলছে, যেন তার প্রাণ সুন্দর দেহ থেকে চলে গেছে যেখানে এখন তার পতি বিরাজ করছে, যেখানে তার স্বামী এখন বিরাজ করছে সেইখানে চলে গেছে তার প্রাণটা, কিন্তু তার শরীরটা কিন্তু এই মর্তেই পড়ে আছে, সিন্ধু তীরে সমুদ্র তীরে আছে, কিন্তু তার প্রাণটা মানে ওই পতির কাছে স্বর্গে ওখানেই চলে গেছে, তাই বলছে। সুখাইলে তরুরাজ সুখাইরে লতা স্বয়ংবরা বধূ ধনী, আর কি এখন বলছে গাছ শুকাইলে লতা শুকাবে, গাছ শুকিয়ে গেছে, গাছ এখানে বলেন তো, শুকাইলে তরুরাজ শুকাইলে লতা, এখানে তরুরাজটাকে বলেন তো, এখানে তরুরাজটাকে, মেঘনাথ, আর লতাটাই বা কে, লতা, প্রমিলা। হুম, তাহলে বলছে গাছ যখন শুকিয়ে গেছে তাহলে লতা আর কি করবে, লতাও শুকাবে। বলছে স্বয়ংবরা বধূ ধনী, বলছে প্রমিলাও তেমনি মৃত্যু স্বয়ংবরা, কাতরে কাতারে কাতারে
চলে রক্ষরতির সাথে আর কি অগণিত মানে রাক্ষসরতি, তারা সবাই কাতারে কাতারে মানে ঝিঝমিচ করে মানে চলছে, তার সঙ্গে রাক্ষস বীরেরা চলছে দলে দলে অনেক, কোষ শূন্য অসি করে আর কি কারু কাছে কিন্তু কারু কাছে কোষে মানে যে কোষ বলি যেখানে যেখানে অস্ত্র রাখে সবাই কোষ শূন্য করে যাচ্ছে কোনো রকম অস্ত্র না নিয়ে, কারণ 7 দিন যুদ্ধ বিরতি। রবিকর তায়ে ঝলে ঝল ঝলে আর কি রবিকর তায়ে ঝলে ঝল ঝলে আর কি তাতে সূর্যের আলো কি ঠিক রাখছে, ওই কোষগুলোতে সূর্যের আলো ঠিক রাখছে, কারণ ওগুলো তো চকচক জিনিস হয়। ওই যে কাঞ্চন কুঞ্চুক, এইখানে মনে রাখবেন যে কাঞ্চন কুঞ্চুক মানে হলো সোনার সোনার বর্মের আলো, এখানে সোনার বর্মের কথা বলছে। কুঞ্চুক মানে হলো কাঞ্চন মানে সোনা সবাই জানেন, কুঞ্চুক মানে বর্ম, ঠিক আছে, আর বিভা মানে আলো, ঠিক আছে। ওই যে কাঞ্চক কুঞ্চুক বিভা নয়ন ঝলসে আর কি বলছে যে সোনা সঞ্জাত বিবায় ঝলসে যাচ্ছে যেন নয়ন মানে কি চোখ ঝলসে যাচ্ছে। বলছে উচ্চে উচ্চারয়ে বেদ বেদজ্ঞ চৌদিকে, উচ্চারয় মানে উচ্চারণ করে, উচ্চারয় মানে হলো উচ্চারণ, এগুলো মনে রাখবেন, উচ্চারয় মানে কি উচ্চারণ। বলছে উচ্চে উচ্চারয়ে বেদ বেদজ্ঞ চৌদিকে আর কি হচ্ছে চারিদিকে বেদজ্ঞরা জোরে জোরে কি করছে মন্ত্র উচ্চারণ করছে। নেক্সট তারপরে বলছি দেখেন, বলছে বহে হরিবি বহ হত্রী মহামন্ত্র জপি, এখানে হবি এই হরবি বহ বলতে কি এখানে কি বোঝাচ্ছে, এখানে মনে রাখবেন যে আগুনের কথা বলা হচ্ছে, আগুন হবিকাষ্ট বলি যে না, আগুন। বয়ে অর্বি বহ হত্রী মহামন্ত্র জপি বিবিধ ভূষণ বস্ত্র চন্দন কস্তুরী আর কি হচ্ছে হোমকর্তা যে আছে হোমকর্তারা কি করছে মন্ত্র জপ করে বয়ে নিয়ে যাচ্ছে অগ্নি, আর রাক্ষস বধূরা কি করছে দেখেন এখানে বিবিধ ভূষণ বস্ত্র চন্দন কস্তুরী কেশর কুসুম পুষ্প বয়ে রক্ষবোধ আর কি হচ্ছে রাক্ষস যে বধূরা তারা কি হচ্ছে সোনার পাত্রে কি করছে যে বস্ত্র চন্দন এগুলো লাগে, মারা যখন যায় দেখবেন তাকে সুন্দর বস্ত্রে সাদা বস্ত্রে ঢেকে দেয়, তারপরে কি চন্দন মাখিয়ে দেয় পুরো গায়ে, ঠিক আছে, তারপরে কুসুম ফুল দেয়, এগুলো হয়। তা সেই রিচুয়ালস গুলো যেমন একজন মানুষ মারা যায় তার পুরো রিচুয়ালসটা কিন্তু এখানে দেখাচ্ছে। স্বর্ণ পাত্রে স্বর্ণ কুম্ভে পুত অম্বরাশি গাঙ্গেয়, এখানে অম্বরাশি বলতে মনে রাখবেন অম্বরাশি মানে হলো জলের কথা বলছে, অম্বরাশি মানে জল আর কিছু, আর কি হচ্ছে সোনার কলসে নিয়ে যাচ্ছে গঙ্গা জল, এখানে স্বর্ণ কুম্ভে মানে সোনার কুম্ভ সোনার পাত্রে কি নিয়ে যাচ্ছে গঙ্গার জল নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। সুবর্ণ দ্বীপ দ্বীপে চারিদিক আর কি সোনার প্রদীপ, সুবর্ণ দ্বীপ মানে কি সোনার প্রদীপ জ্বলছে চারিদিকে। অবশ্য আমাদের এখন বর্তমান যুগে কারুর মানে শ্মশানে কারুর সোনার প্রদীপ জ্বলবে না, ওটা লঙ্কায়, লঙ্কায় সোনা সস্তা যেহেতু তাই সোনার প্রদীপে স্বর্ণ প্রদীপই জ্বলছে, আর এমনি মানুষ মারা গেলে হয়তো মাটির প্রদীপ জ্বলতো। ওই যে বাজে ঢাক বাজে ঢোল করা কর করে বাজে করতাল বাজে মৃদঙ্গ তুম্বুকি বাজিছে ঝাঁঝরি শঙ্খ দেয় হুলুহুলি, এই হুলাহুলি মানে কি বলেন তো, এটা আপনারাই বলবেন, হুলাহুলি মানে কি, হুলাহুলি মানে কি উলুধ্বনি, আরে আপনারা উলু দেন এত বাড়িতে, বিয়ে করলে উলু দিচ্ছে, মারা গেলে উলু দিচ্ছে, তারপরে কি হলো ওই মানে পুজো হলে উলু দেয়, তা যাই হোক। বলছে বাজে করতাল আর কি হচ্ছে না না মারা গেলে উলু দেয় না, ভুল বললাম সরি, মারা গেলে উলু দেয় না, ওই পুজো হলে উলু দেয় বা মানে পুজোতে উলু দেয়, আর আর কি বলছি আনন্দের যেগুলা বিয়েতে উলু দেয়, ঠিক আছে, মারা গেলে সরি মারা দেয় না। যাই হোক, বাজে করতাল বাজে মৃদঙ্গ তুম্বুকি বাজিছে ঝাঁঝরি শঙ্খ দেয় হলাহলি, এই হুলাহুলি সধবা রাক্ষস নারী আর্দ্র অশ্রু নীরে হাইরে মঙ্গল ধ্বনি অমঙ্গল দিনে আর কি আর কি সোনার প্রদীপ জ্বলছে বললাম, আর কি বাজছে দেখেন ঢাক বাজছে, তবে ঢাক বাজে না তবে এখন, তবে উলু দেয় না বললেন, কে বললেন উলু দেয় না, দাঁড়া দেখি কে বললেন উলু দেয় না, হ্যাঁ কে বললেন দেখি, হ্যাঁ কাকুলি আপনি কি বর্তমানে জানেন তো যখন অনেকে দাদু আছে যাদের যে দাদু দিদিমার বয়স 100 বছরের,
বা 100 বছর ক্রস করেছে, দেখবেন ডিজে বাজিয়ে নিয়ে যায়। এটা কি দেখেছেন বর্তমানে? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা শুনেছি। হ্যাঁ, হ্যাঁ তাই বর্তমানে এখন ডিজিটাল যুগ হচ্ছে। কত চেঞ্জ হবে দেখেন না। শুধু 2050 সাল পর্যন্ত আপনি বেঁচে থাকেন। কত কিছু দেখতে পাবেন। শুধু দেখতে পাবেন যে কত চেঞ্জ হচ্ছে শুধু দেখবেন। যেমনি যেমনি টেকনোলজি চেঞ্জ হবে তেমনি যা রিচুয়ালস প্রাচীন যুগে যা ছিল সব ভেঙে চুরমার হয়ে যাবে। একটা কিছু থাকবে না। ঠিক আছে? আস্তে, আস্তে যত ডেভেলপ হবে তত এরকম হবে। কেউ মানতেই চাইবে না। যাই হোক, বলছে বাজে করতাল, তারপরে কি? বাজে করতাল, তারপরে বাজে মৃদঙ্গ, ঢাক বাজছে, ঢোল বাজছে, মৃদঙ্গ ঢোল বাজছে, তুম্বুকি বাজছে, করতাল বাজছে, ঝাঁঝরি বাজছে, শঙ্খ বাজছে আর উলুধ্বনি দিচ্ছে। তারা সধবা রাক্ষস নারীরা আর্দ্র অশ্রু নিয়ে। এইখানে একটা কিন্তু যুক্ত করে দিয়েছে ছোট্ট করে, দেখেন এইখানে লাইনটা দারুণ। এত কিছু বাজাচ্ছে কিন্তু সেটা কি অশ্রু নিয়ে, চোখের জল নিয়ে, মানে মনের দুঃখে, করুণ দুঃখে এগুলো বাজাচ্ছে। হাই রে মঙ্গল ধ্বনি অমঙ্গল দিনে, আর কি হচ্ছে অমঙ্গল দিনে করছে মঙ্গল ধ্বনি। এই লাইনটা ভালো করে মনে রাখবেন, কোন স্বর্গ থেকে এসছে এই লাইনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট। বাহিরিলা পদব্রজে রক্ষকুল রাজা রাবণ। এবার কি হচ্ছে, পায়ে হেঁটে বেরিয়ে এলেন রাক্ষস রাবণ, বেরিয়ে এলো। বিশদ বস্ত্র বিশদ উত্তরী, ধুতুরার ফুল যেন ধূর্জটির গলে। এখানে ধূর্জটি বলতে হলো মহাদেব, মহাদেব। ঠিক আছে, বলছে বিশদ বস্ত্র বিশদ উত্তর, আর কি বিশাল বস্ত্র, বিশাল উত্তরী বলতে চাদর, আর কি যেন এর তুলনা করছে, মাইকেল তুলনা করছে কার সঙ্গে, বলছে যেন যেন কি যেন মহাদেবের কণ্ঠে, বলছে মহাদেবের কণ্ঠে যেন, গলে মানে কণ্ঠে গলায়, মহাদেবের গলায় বা কণ্ঠে যেন ধুতরার মালা সঙ্গে তুলনা করছে। চারিদিকে মন্ত্রী দল দূরে নতভাবে, আর কিছু মন্ত্রী দল যারা আছে তারা নতভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার রাবণ আক্ষেপ করবে, নীরব করবুর প্রতি, রাক্ষস দ্বিপতি এখন নীরব হয়ে গেছে। অশ্রুপূর্ণ আঁখি, তার কি আঁখি একবারে অশ্রুতে পরিপূর্ণ। নীরব সচিববৃন্দ, যারা মন্ত্রীগণ আছে তারাও নীরব চুপচাপ হয়ে গেছে। অধিকারী যত রক্ষস, আর যত রক্ষশ্রেষ্ঠ অধিকারী আছে তারাও চুপচাপ। নেক্সট, বাহির এলো কাঁদিয়া পশ্চাতে রক্ষপুরবাসী রক্ষ, আর কি বাহির এলো কাঁদিয়া পশ্চাতে রক্ষপুরবাসী রক্ষ। এবার কি বলছে, পিছন থেকে পুরী বেরিয়ে এলো এই মন্ত্রী। এবার কি হচ্ছে, মন্ত্রীরা পদস্থ রাক্ষসরা নিল। এবার কি, যে পিছন থেকে পুরী শূন্য করে বেরিয়ে এলো তারা, এবার দেখেন বেরিয়ে আসছে। আবাল বনিতা, আবাল বনিতা মানে যারা আবাল বনিতা বৃদ্ধ, যারা শিশু বৃদ্ধ মহিলা যা আছে, শূন্য করি পুরী, একবারে মানে সেই লঙ্কাপুরি যেন শূন্য হয়ে গেছে। নেক্সট, আঁধার রে এবে গোকুল ভবন যথা শ্যামের বিহনে, বলছে যেন কি, বলছে শ্যাম বিহনে গোকুলের মতো, মানে শ্যাম বিহনে গোকুলের মতোই যেন লঙ্কাপুরীটাও যেন এখন অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। ধীরে ধীরে সিন্ধু মুখে তিথি অশ্রু নীরে, আর কি ধীরে ধীরে সিন্ধু মুখে, আর ধীরে ধীরে কি করছে, সকলের চোখে ধীরে ধীরে সিন্ধু মুখে তিথি অশ্রু নীরে, চলে সবে পুরী দেশ বিষাদে নিরাদে। আর সবাই কি হচ্ছে, ধীরে ধীরে সিন্ধু নদীর তীরে সবাই চোখের জল নিয়ে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আর কি পুরী দেশ বিষাদ নিনাদে, আর বিশাল দুঃখে কি হচ্ছে, বিশাল দুঃখের ধ্বনিতে দেশ পরিপূর্ণ হয়ে গেল। কহিলা অঙ্গদে প্রভু সুমধুর স্বরে। এবার এইটুকু রাবণের গেল। এবারে অঙ্গদেব, অঙ্গদ মানে বুঝতেই পারছেন যে রামের মিত্রবর, সেই অঙ্গদ। বলছে রামচন্দ্র এবার অঙ্গদকে বলছে, প্রভু বলতে গেলে রামচন্দ্র অঙ্গদকে বলছে, 10 শত রতি সঙ্গে যাও মহাবলী। বলছি এখানে জানি একটু পরে কোয়েশ্চেনটা আপনাদেরকে করবো, যাই হোক। 10 শত রতি সঙ্গে যাও মহাবলী, যুবরাজ রক্ষ সহ মিত্র ভাবে তুমি সিন্ধু তীরে। বলছে আর কি, 10 শত মানে ধরেন 1000, বলছে 1000 বীর নিয়ে মিত্রভাবে তুমি কি রাক্ষসদের মিত্রভাবে তুমি রাক্ষসদের ওখানে সিন্ধু তীরে, ওই যেখানে মেঘনাদ মারা গিয়েছে সেখানে তুমি যাও। ঠিক আছে, তা এখানে আপনারা বলুন তো, এই রাম কেন অঙ্গদকে পাঠাইলো, লক্ষণকে কেন পাঠাইলো না, তার ভাইকে পাঠাইতে পারতো তো, ভাইকে পাঠাইলো না কেন, কে বলেন তো? কারণ তার ভাই তো মেঘনাদকে মেরেছিল। যদি পাঠাইতো তাহলে কি হতো, এর কারণটা এবার আসছে, দেখেন এবার।
সাবধানে যাও হে সুরথি, বলছে সাবধানে যাও হে সুরথি, আকুল পরাণ মম রক্ষকুল শোকে। এখন কি বলছে? আকুল পরাণ, বলছে আমার প্রাণ রক্ষকুলদের এই শোকে আমার প্রাণ কাঁদছে। এ বিপদে পরাপর নাহি ভাবি মনে। কুমার, এই লাইনটা পরীক্ষায় পিএসসিতে এসেছে, আশা করছেন। যাই হোক, ভালো করে মনে রাখবে। এই উক্তিটা কার? এটা রামের উক্তি। রাম, রাম মনে রাখবেন ভালো করে। এ বিপদে পরাপর নাই ভাবি মনে, বলছে এই বিপদে সবাই আমার আপন, কেউ পর নয়। যাই হোক, লক্ষণ সুরে হেরি পাছে রসে, এই দেখেন কেন লক্ষণকে পাঠায়নি এখানে। লক্ষণ সুরে হেরি পাশে পাছে রসে, পূর্ব কথা সরি জানে, পূর্ব কথা সরি মনে করবুরা ধীপতি, যাও তুমি যুবরাজ। বলছে বলছে রাক্ষস ধীপতি রাবণ হয়তো লক্ষণকে স্মরণ করে রোষে, হয়তো রোষ মানে ক্রোধান্বিত হতে পারে, তাই লক্ষণকে পাঠাচ্ছি না, তুমি যাও যুবরাজ। রাজ চূড়ামণি পিতা তব বিমুখিলা সমরে রাক্ষসে, শিষ্টাচারে শিষ্টাচার তোষো তুমি তারে। এইখানে বলছে, দেখেন লাইনটা খুব ভালো। বলছে যে রাজ চূড়ামণি পিতা তব বিমুখিলা সমর রাক্ষসে, বলছে রাজা শ্রেষ্ঠ তোমার বাবা, রাজা শ্রেষ্ঠ তোমার বাবা রাক্ষসদেরকে যুদ্ধে পরাজিত করেছিলেন। বলছে তোমার যে বাবা রাজ চূড়ামণি পিতা বিমুখিলা সমরে রাক্ষসদেরকে পরাজিত করেছিল, তা তুমি কি শিষ্টাচারে শিষ্টাচার তোষু তুমি তারে, আর কি শোভন আচরণে তুমি তাদেরকে তুমি তুষ্ট করো। তোষো মানে তুষ্ট করো। নেক্সট এবার দেখেন কি বলছে। ১০ রতি সাথে চলিলা সুরতি অঙ্গদ সাগর মুখে, ১,০০০ বীর নিয়ে কি করলো? সাগর মুখে যাচ্ছে সিন্ধু তীরে। আইলা আকাশে দেবকুল, এবার সব দেবতারা আকাশে আসছে। ঐরাবতে দেবকুলপতি, ঐরাবতে দেবকুলপতি। এখানে দেবকুলপতিটা কে বলেন তো? কেউ একজন বলেন তো এখানে দেবকুলপতিটা কে? বলেন, উত্তরগুলো ঝটপট দেন, ঘুমিয়ে গেলে হবে। বলছি ঐরাবতে দেবকুলপতি, কে এটা? ইন্দ্র স্যার, হ্যাঁ, ইন্দ্র। কে বললেন ইন্দ্র? রিঙ্কি, মানে বলেই যেন হ্যাঁ, বলেই যেন আপনারা স্টপ হয়ে যান। ঠিকই তো বলছেন, কি ভুল বলছেন? ঐরাবতের বা ঐরাবত বাহন কার? ইন্দ্রেরই তো। ঐরাবতের দেবকুলপতি, আকাশে সব দেবতারা আসছে। কে? ইন্দ্র কি করছে? ঐরাবত চেপে আসছে, কি সঙ্গে বলছে বরাঙ্গনা শচী অনন্ত যৌবনা। আর কি করছে? তার যে বরাঙ্গনা মানে সুন্দর দেহ, বলছে অনন্ত যৌবনা অনন্ত রূপসী স্ত্রী, সেই শচীকে নিয়ে ইন্দ্র কি করছে? হাতিতে মানে চেপে আসছে। ঐরাবত হাতির নাম। বলছে শিখি ধ্বজ স্কন্দ তারকারে, এইখানে এইটাকে বলেন দেখি, এই স্কন্দটা কে? এই স্কন্দটা কে বলেন দেখি? শিখি, শিখি শব্দের অর্থ কি আগে বলুন? শিখি শব্দের অর্থ বলুন, তারপরে হচ্ছে। শিখি শব্দের অর্থ কি? ময়ূর। কি কি বলে এরা? শিখি শব্দের অর্থ কি? ময়ূর, ময়ূর। হ্যাঁ, তাই ময়ূরে কে? ময়ূর কার বাহন বলেন দেখি? কার্তিকের। হ্যাঁ, কার্তিক। তাহলে এটা স্কন্দ কে হবে? কার্তিক হবে। কার্তিক হবে, পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট এগুলো আসবে। আর কার্তিক কি করছে? ময়ূরে চেপে এলেন। নেক্সট, তারকারি সেনানি বলতে এখানে কার্তিক হয়ে যায়। বলছে চিত্রিত রথে চিত্তরথী, চিত্তরথ রথী। আর কি এলেন? রথ চেপে এলেন চিত্তরথ, চিত্তরথ বলে একজন, সে রথে এলো। যাই হোক, মৃগে বায়ুকুল রাজ, মৃগে বায়ুকুল রাজ। আর মৃগ মানে কি? মৃগ মানে সবাই জানেন হরিণ, মৃগ মানে কি? হরিণ। আর পবনদেব, পবনদেবের কি? বাহন হরিণ। আর পবনদেব কি এলো? হরিণে এলেন। কি? পবনদেব হয়ে এলেন হরিণে। বায়ুকুল রাজ, বায়ুকুল রাজ কে? বায়ুকুল রাজ হলো পবনদেব। তা পবনদেব কিসে এলেন? হরিণে। ভীষণ মহিষে কৃতান্ত, কৃতান্ত সব, কৃতান্ত কে এখানে? কে কৃতান্তটা? কৃতান্তটা কে বলেন? জম। জম। জম, হ্যাঁ। আর কি জম কি হলো? মোষে এলো, মানে মহিষে, মহিষে চেপে জম এলো। ওর জমের বাহন হলো মহিষ। পুষ্পকে যক্ষ অলকার প্রতি, আর কি অলকাধিপতি, সেই যক্ষ যে কুবের, সে কিসে এলো? সে পুষ্পকে এলো, পুষ্পক রথে। আইলা রজনীকান্ত শান্ত সুধানিধি। আর কি, আর কি আসছে দেখেন,
এখানে আইলা রজনীকান্ত শান্ত সুধানিধি মলিন তপন তেজে। তপন তেজে মানে তপন বলতে সূর্য। আর সূর্যের আলোয় বা সূর্যের তেজে এলেন কে চন্দ্র এলো। সুধা মানে সুধানিধি বলতে এখানে চন্দ্র বোঝাচ্ছে। চন্দ্র এলো। আইলা সুহাসী অশ্বিনী কুমার যুগে। আর কি, যে অশ্বিনী কুমারদ্বয়, সুহাস্য অশ্বিনী কুমারদ্বয় এরা এলো। আর দেবযত, আর যত দেবতা ছিল তারা এলো। নেক্সট, আইলা সুরসুন্দরী। আর কারা এলো? যে সুরসুন্দরী, সুর শব্দের অর্থ হলো দেব, সুর শব্দের অর্থ হলো দেব। আর কি, দেব সুন্দরী মানে দেবকন্যারা এলো। নেক্সট, গন্ধর্ব অপ্সরা। গন্ধর্ব অপ্সরা যারা আছে, গন্ধর্ব কিন্নরী তারাও এলো। গন্ধর্ব কিন্নর কিন্নরী যারা ছিল তারা এলো। বলছে রঙ্গে বাজিল অম্বরে দিব্য বাদ্য। আর কি এলো? আকাশে দেবতাদের যে বাজনা, সে বাজনা শুরু হলো। দেব ঋষি আইলা কৌতুকা। দেবতাদের ঋষি এলেন কৌতুকে। আর প্রাণী যত ত্রিদেব নিবাসী। আর যত আছে প্রায় আর স্বর্গবাসী অন্যান্য যারা আছে ত্রিদেবে, যারা যারা স্বর্গ মর্ত পাতাল যারা থাকে তারাও এলো। যাই হোক, উত্তরী রাক্ষসতে উত্তরী সাগর তীরে রচিলা সত্তরে যথাবিধি চিতা রক্ষ। আর রাক্ষসরা কি করলো, যেসব সমুদ্র তীরে পৌঁছে কি করলো, তাড়াতাড়ি কি করলো, নিয়ম অনুসারে রাক্ষসরা কি করলো, চিতা নির্মাণ করলো। এরকম করে চিতা তৈরি হয়, এরকম করে চিতা, যাই হোক, সে সাজাইলো। বহিল বাহকে সুগন্ধ চন্দন কাঠ ঘিত ভারে ভরে। আর কি, আমাদের এখানে মানুষ মারা গেলে চন্দন কাঠ কিন্তু রাখে। চন্দন কাঠ তো পাওয়া যায় না, কিন্তু চন্দন কাঠও রাখে, ঠিক আছে। আর কি, বাহক আনলো সুগন্ধি চন্দন কাঠ, কি ভারে ভারে অনল ঘি। আর ভারে ভারে আছে ঘি আছে। মন্দাকিনী পুত জলে ধুইয়া যতনে সবে। আর কি করলো, যে সবটাকে কি করলো, যে মন্দাকিনীর পবিত্র জলে, মন্দাকিনী নদীর পবিত্র জলে কি করলো, মৃতদেহটাকে ধুলো। আমাদের এখানেও দেখবেন যে মৃতদেহটাকে তাকে ভালো করে গঙ্গার জলে ধৌতকরণ করে, তারপরে দেখবেন তার তার পুরো দেহে কি ঘি মাখিয়ে দেয়, যাতে জ্বলতে সুবিধা হয়, ঠিক আছে। নেক্সট, নেক্সট, সুকৌশিক বস্ত্র পরায়। আর কি, তাকে বস্ত্র পরাইলো, কি রেশম। সুকৌশিক বস্ত্র, তাকে কি বস্ত্র পরেছিল, রেশম বস্ত্র। যাই হোক, থুইল দাহস্থানে রক্ষ দলে। এবার রাক্ষস দল কি করলো, যে দাহস্থানে সেখানে রাখলো। পড়িলা গম্ভীরে মন্ত্রের রক্ষ পুরোহিত। আর কি হচ্ছে, গম্ভীর শব্দে যে পুরোহিতরা তারা মন্ত্র মানে কি উচ্চারণ করলো গম্ভীর শব্দে। দেখবেন যখন সবকিছু হয়ে যায় তখন তখন পুরানোর আগে কি করে পুরোহিতরা মন্ত্র পড়ে। যাই হোক, অবগাহী দেহ মহাতীর্থে সাধ্যি সতী প্রমিলা সুন্দরী খুলি রত্ন আবরণ। এবার কি হচ্ছে, অবগাহী দেহে, এবার কে প্রমিলা, সেই প্রমিলা কি করছে, তার দেহে যা রত্ন আছে। অবশ্য এখানে দেখবেন একটা কথা বলি আপনাদেরকে, যে মানে তার যে স্ত্রী, সে স্ত্রী কিন্তু শ্মশানে কিন্তু যায় না, সে বাড়িতেই থাকে। যাই হোক, তবে তার শাঁখা সিঁদুর সবকিছু মুছে দেয়। তবে এখানে প্রমিলা যেহেতু সমরণে যাবে, ওই জন্য প্রমিলাকেও ওই ইতে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। মহাতীর্থে সাধ্যি সতী প্রমিলা সুন্দরী খুলি রত্ন আবরণ ভিতরে হইল সবে। এবার প্রমিলা কি করলো, তার যত অলংকার ছিল সব খুলে দিয়ে দিল। আর অলংকার নিয়ে কি পাবো। প্রণমিয়া গুরুজনে মধুর ভাষে। আর গুরুজনদের সবাইকে প্রণাম করলো। সম্ভাসী মধুর ভাষে দৈত্য বালা দলে। আর দৈত্য কন্যা যারা আছে তাদেরকে মধুর ভাষে সম্ভাষণ করলো। যাই হোক, কহিল লো সহচরী এতদিনে আজি ফুরাইল জীবলীলা স্থলে আমার। বলছে, এ সহচরী, হে বন্ধুগণ, আমার এতদিনে এই ভবস্থলে, এই পৃথিবীর স্থলে বা এই জীবস্থলে আমার লীলা শেষ হলো। আমি এবার চললাম। ফিরিয়া সবে যাও দৈত্য দেশে। তোমরা সব যে লঙ্কাপুরীতে সব ফিরে যাও, আর এখানে থেকে লাভ নেই। কহিও পিতার পদে এসব বার্তা। আর তোমরা কি আমার যে পিতা আছে সেই পিতাকে বলো, বাসন্তী মায়ের মোর, আমার মায়ের নাম যে বাসন্তী, পহিলা মায়ের নাম ছিল বাসন্তী, সে বাসন্তী মাকে বলো, আইরে বহিল সহসা নয়ন জল। চোখের জল গড়িয়ে পড়ছে। নীরবিলা সতী কাঁদিল দানব বালা, হাহাকার, সবাই হাহাকার করছে, ঠিক আছে। দানব যে কন্যা আছে তারাও কিন্তু কাঁদছে। যাই হোক, মুহূর্তে সম্বরী শোক, শোক সম্বরণ করে কহিলা সুন্দরী,
কহিও মায়েরে মোর, আমার মাকে বলো, এ দাসীর ভালে লিখিলা বিধাতা যাহা। ভালে কথার অর্থ পিএসসিতে এসছে, ভালে মানে কপালে, ললাট। পরীক্ষায় এইটুকু লাইন আপনারা দেখবেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এসছে যে এ দাসীর দিয়ে দিয়েছে, না এ দাসীর অপশন, এটা পিএসসিতে এসছে এই লাইনটা, ঠিক আছে। আমি পিএসসির কোয়েশ্চেন করাবো, আর আমি দেখে মনে হচ্ছে আমি একটা কাজ করতে পারি, পিএসসি যত কোয়েশ্চেন আছে মেঘনাথ বধ পড়ানো হয়ে গেল, বিশের জন্য ওগুলাকে আলাদাভাবে অ্যাটাচ করে আপনাদেরকে প্র্যাকটিস করে দেবো, যেগুলো দেখি শেষ হয়ে যাচ্ছে। দেখি কোনটা করা যায়, ভালো করে দেখছি। যাই হোক, এই লাইনটা কিন্তু পিএসসিতে এসছে যে শূন্যস্থান পূরণ, এখানে দিয়েছে কিরকম যে এ দাসীর শূন্যস্থান পূরণ লিখিলা বিধাতা, দিয়ে অপশন আছে এ দাসীর কপালে, এ দাসীর ভালে, অনেক কটা ভাল, অনেক কটা অপশন কিন্তু আছে। তাই এখানে মনে রাখবেন ভালেই অপশন আছে, কপালে নাই, ভালো নাই, ভালেই আছে। বলছে এ দাসীর ভালে লিখিলা বিধাতা যাহা, তাইল ঘটিল এতদিনে। বলছে এই যে দাসীর কপালে যা লিখেছিল বিধাতা সেটাই হলো। আমরা বারবার বলি যে বিধাতা কপালে যা লিখবে তাই ঘটবে। তবে একটা কথা আপনাদের বলি, সবকিছু কপালের দোষ, কপাল বলি চালাইলে হবে না। তুমি কর্ম যেমন করবা তেমনি তো ফল পাবা। তোমাকে কর্ম তার জন্য ঠিক করতে, তার জন্য ভাবিও করিও কাজ। আমি যদি আমি ভেবে কাজ করিনি, তাহলে আমার কর্মফল ভুগতে হবে। ভাবিও করিও কাজ, ঠিক আছে। তা ওই জন্য বারবার কর্মফলটা মানুষ ভুগে কেন? কর্মফলটা ভুগে কারণ হলো মানুষ সেরকম কর্ম করে, তাই কর্মফল ভুগতে হয়। আজকে যদি ইন্দ্রজিৎ, আজ যদি রাবণ যদি একটা স্ত্রীর কে না ধরে আনতো, তাহলে কি লঙ্কা জ্বলতো? কিছুই হতো না। রাবণ যদি মন্দোদরীকে যেমন ভাবে অত্যাচার করে বিয়ে করেছে, ঠিক আছে, ওরকম করে যদি নারী পেলেই রাবণ কি করতো, চুলে মুঠি ধরে নিজের ভোগ পিপাসা মেটাতো, ওরকম করতো, অত্যাচার করতো। তার জন্য তার হালটা ওরকমই হয়েছে। বলছে বিধাতা, যাই হোক বিধাতা, এ দাসীর কপালে বিধাতা যা লিখেছে সেটাই ঘটলো। যার হাতে সপিলা দাসীরে পিতা মাতা, চলিল হলো আজি তার সাথে। বলছে বাবা মা যার হাতে আমাকে সঁপে দিয়েছিল, আমি তার সঙ্গে আজকে সহমরণে চললাম। প্রতিবিনা অবলার কি গতি জগতে, এটাই বলছি। বলছে এই যে আমি অবলা, অবলা বলতে এখানে প্রমিলা নিজেকে অবলা বলছে। বলছে পতি ছাড়া, আমার স্বামী ছাড়া এই জগতে আর কি বা আছে? আর কিছু কি আছে? না, কিছু নাই। আর কি কহিব সখী, আর কি বলবো, ভুলো না লো তারে, প্রমিলার এই ভিক্ষা তোমা সব কাছে। ভুলো না লো তারে, প্রমিলার এই ভিক্ষা তোমার সব, আর তুমি তোমাদেরকে সবার কাছে অনুরোধ, তোমরা প্রমিলার এই যে ভিক্ষা, প্রমিলার এই যে অনুরোধ তোমরা ভুলো না। চিতায় আরোহী সতী ফুলাসনে জানে। এবার কি করছে, চিতাতে আরোহণ করছে। যাই হোক, চিতায় আরোহী সতী বসিলা আনন্দমতী পতি পদাতলে। এবার কি পতির কাছে বসলো। যাই হোক, প্রফুল্ল, এই প্রফুল্ল কুসুম নাম কবরী প্রদেশে, আর কি আছে, খোপাতে গেছে ফুল গুজে আছে। যাই হোক, বাজিল রাক্ষস বাদ্য উচ্চে উচ্চারিল বেদ বদি, আর কিছু বেদ মন্ত্র উচ্চারণ হলো। যাই হোক, রক্ষ নারী দিল হুলাহুলি, উলুধ্বনি দিচ্ছে, সে রবের সহ মিশে উঠিল আকাশে হারব, সে আর কি হচ্ছে, আকাশে হাহাকার ধ্বনি উঠছে। পুষ্প বৃষ্টি হইল চৌদিকে, আর চারিদিকে কি হচ্ছে, পুষ্প বৃষ্টি হচ্ছে। বিবিধ ভূষণ বস্ত্র চন্দন কস্তুরী কেশর কুমকুম আদি দিল, রক্ষবালা যথাবিধি, সবকিছু এইসব দিল। যাই হোক, পশুকুলে নাসি তীক্ষ্ণ স্বরে ঘৃতাক্ত করিয়া বক্ষ রক্ষ যতনে ধুইল চারিদিকে। আর কি হচ্ছে, তীক্ষ্ণ স্বরে কি হলো, পশুগুলো হত্যা করে কি হলো, এই যে যে ঘৃতাক্ত, সেই ঘি কি করলো, চারিদিকে ধুলো, ঠিক আছে। যথা মহানবমীর দিনে শাক্ত ভক্ত গৃহে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবেন। এই যে শাক্ত, যে শাক্ত ভক্ত গৃহে শক্তিতহ পিঠে, যেমন নবমীর দিনে কি হয়, নবমীর দিনে কি হয়, যেমন আমাদের কি করে দেখবেন যে, কি বলবো ওটা, কি বলবো, যে মা দুর্গার যখন নবমী, ভক্তের বাড়িতে যখন মহানবমীর দিনে মা দুর্গা তোমার থানের নিচে যেমন রাখা হয়, দেখবেন ওরকমই কিন্তু এখানেও এরকম রাখা হচ্ছে। যে কি রাখা হচ্ছে দেখেন, বলছে যে নিয়ম মতো নানা অলংকার, কাপড় চন্দন কস্তুরী কেশর কুমকুম দিল রক্ষা কন্যরা, আর তীক্ষ্ণ স্বরে কি করলো, পশুদের মেরে যত্নে ঘি মাখিয়ে রাখলো রাক্ষসেরা। অগ্রসরী রক্ষরাজ কহিলা কাতরে, এবার কি, রক্ষরাজ রাবণ এগিয়ে গেছে কাতর স্বরে বলল, কি আর কাতর স্বরে বলি বা কি হবে, বলছে ছিল আশা মেঘনাদ মুদিব অন্তিমে, এ নয়নদয় আমি তোমার সম্মুখে। প্রত্যেক বাবা মারই ইচ্ছা থাকে যে
আমার ছেলে থাকবে, মেয়ে, আমার ছেলে থাকবে, মেয়ে থাকবে, তাদেরকে সামনে রেখে আমি মারা যাব। এরকম রাবণও ভেবেছিল যে আমারও আশা ছিল যে মেঘনাদ, অন্তিমকালে তোমার সামনে আমি চোখ বুঝবো। তো সেটা কি আর হবে? তুমি পাপ কাজ করবা, তা তোমাকে মরতে হবে। সপি রাজ্যভার পুত্র তোমায় করিব মহাযাত্রা। রাবণ ভেবেছিল যে রাবণ ভেবেছিল যে মেঘনাদকে রাজ্যভার দিয়ে সে যাই হোক পুত্রের সামনে সে মৃত্যুবরণ করবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, সেটা আর হলো না। কিন্তু বিধি বুঝিব কেমনে তার লীলা, বিধাতার লীলা কি করে বুঝবো? হারাইল সে শখ আমারে, আর কি সে শখ সমস্ত কিছু অপূর্ণই রইল, শূন্যই রইল। ছিল আশা রক্ষ কোলরাজ সিংহাসনে জুড়াইব আঁকি, বৎস দেখিয়া তোমারে। আর সিংহাসনে মেঘনাথকে দেখে রাবণ ভেবেছিল তাকে সিংহাসনে বসাবো, আমার আঁখিটা জুড়াবো। তা কি আর হবে? বলছে বামে রক্ষকুল লক্ষ্মী রক্ষ রানী রূপে পুত্রবধূ, আর কি সিংহাসনে বাম দিকে দেখবো যে প্রমীলা সিংহাসনে রক্ষ রানী হিসাবে বসে আছে। বৃথা আশা কিছুই পূর্ণ হলো, পূর্ব জন্ম ফলে হেরি তোমা দয়ে আজি এ কাল আসনে। বলে পূর্ব জন্ম ফলের জন্য আজকে আমার এই কাল আসনে দেখতে হচ্ছে তোমাদের দুজনকে। করবুর গৌর করবুর কব্বুর গৌরব রবি চির রাহু গ্রাসে। আজকে কি রাক্ষসদের যে গৌরব সেটা রাহু গ্রাস করল। নেক্সট, এবার দেখেন, সেবিনু শিবিরে আমি বহু যত্ন করি লোভিতে কি এই ফল। বলছে শিবকে যত্ন করে আমি সেবা করলাম, এই জন্য কি ফল পেলাম? কেমনে ফিরিব হাই রে কে কবে মোরে, ফিরিব কেমনে শূন্য লঙ্কা দামি আর। বলছে কেমন করে আর কোন মুখে এই লঙ্কায় ফিরে যাব? কি সান্ত্বনার ছলে শান্তিগুণ মায়ে মায়ে তব। বলছে কি সান্ত্বনা, মাকে, তোমার মাকে কি করে আমি সান্ত্বনা দেবো বলো? কে কবে আমারে কোথা পুত্রবধূ আমার সুধীবে যবে রানী মন্দোদরী যখন জিজ্ঞাসা করে আমার পুত্রবধূই বা কোথায়, তখন কি বা জিজ্ঞাসা করব? কি সুখে আইলে রাখি দোহে সিন্ধু তীরে, তাদের দুজনকে কোন সুখে তুমি রেখে এলে রক্ষ কুলপতি রাবণ। কি কয়ে বুঝাবো তারে, কি করে বুঝাবো হাই রে, কি করে কয়ে হা পুত্র হা বীর শ্রেষ্ঠ চিরজয়ী রণে, হা মাতো রাক্ষস লক্ষ্মী কি পাপে লিখিলা এ পীড়া দারুণ বিধি রাবণের ভালে। বলছে কি পীড়া, কি দারুণ যন্ত্রণা রাবণের কপালে বিধাতা লিখল। নেক্সট, অধীর হইলা শুলি কৈলাস আলোয়ে, অধীর হইলা শুলি কৈলাস আলোয়ে। এবার কি এইখানে দেখেন কি কৈলাসগিরে অধীর হয়ে উঠলেন। শুলি বলতে মহাদেব, মানে মহাদেব মানে শিষ্য ছিল, মহাদেবের ভালো মানে প্রিয় শিষ্যই বলতে গেলে রাবণ ছিল। প্রিয় শিষ্য না, মানে বড় শিষ্য বলতে গেলে, বড় শিষ্য ছিল কিন্তু রাবণ। যাই হোক, রাবণের এই অবস্থা থেকে মহাদেব কিন্তু ক্রোধান্বিত হয়ে যাচ্ছে রাম লক্ষ্মণের প্রতি। তখন পার্বতী তার স্ত্রী বলছে তুমি যদি রাম লক্ষ্মণকে মেরে দাও তাকে, তার আগে আমাকে মারো। বলছে দেখেন এবার, অধীর হইলা শুলি কৈলাস আলয়ে, আর কি কৈলাস আলয়ে মহাদেব অধীর হয়ে গেলেন। লরিলা মস্তকে জটা, আর মহাদেবের যে জটায় যে মস্তকে যে জটা থাকে সেটা নড়ে উঠল, ভীষণ গর্জনে গর্জিল ভুজঙ্গবিন্দ। আর মহাদেবের গলায় দেখবেন সাপ থাকে, বাসুকি নাগ, সেই বাসুকি নাগ কি গর্জন করে উঠল। ধকে ধকে জ্বলিল অনল বলে, আর কপালে আগুন জ্বলে উঠল। ভৈরব কল্লোলে কললীলা ত্রিপদ গাথা। এখানে পরীক্ষায় কিন্তু এটা আসে যে ত্রিপদ গাথা বলতে, কেউ মানেটা বলতে পারে ত্রিপদ কথা বলতে কি বোঝাচ্ছে? ত্রিপদ কথা বরিশাই যথা বেগবতী শতসতী পর্বত কন্দরে। এখানে এই ত্রিপদ কথা শব্দের অর্থ কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? হুম, এখানে কি স্যার স্বর্গ মর্ত পাতাল এরকম তিনটা কিছু বোঝাচ্ছে? এখানে এটা বোঝাচ্ছে গঙ্গা, আর কিছুই না। দেখেন, ভৈরব কল্লোলে কল্লোলীলা ত্রিপদ কথা বরিশায় যথা বেগবতী শতসতী পর্বত কন্দরে। পর্বত কন্দরে পর্বত গুহায়। আর কি বর্ষার যে গিরিকন্দরে বেগবতী নদীর মতো ভীষণ তরঙ্গে তরঙ্গিত হলো গঙ্গা। ভীষণ, ভৈরব মানে ভীষণ তরঙ্গ, কল্লোল মানে তরঙ্গ, গঙ্গা আছে। যাই হোক, কাঁপিল কৈলাসগিরি থর থর, আর কি আর যে কৈলাসগিরি কেঁপে উঠল। কাঁপিল আতঙ্কে বিশ্ব কেঁপে উঠছে। সভয়ে অভয় কীর্তঞ্জলি পুটে সাধ্যি কহিলা মহেশে। আর কীর্তঞ্জলি পুটে সাধ্যি বলতে এখানে কহিলা মহেশে কে?
এখানে পার্বতী পার্বতী মহেশকে অনুরোধ করছে, কি হেতু সরোজ প্রভু কহত দাসীরে, বলছে কি হেতু তোমার এই রোষ ক্রোধ কেন, মরিল সমরে রক্ষ বিধির বিধানে নহে দোষী রঘুপতি। বলছে বিধির বিধানেই তো মারা গিয়েছে ইন্দ্রজিৎ, এতে রঘুপতি রামের তো কোনো দোষ নেই। তবে যদি নাসো অবিচারে তারে করো ভস্ম আগে আমায়, বলছে তাদের যদি রামকে তুমি আগে তুমি নাশ করতে চাও, তার আগে রামকে যদি মারতে হয় তার আগে আমাকে তুমি ভস্ম মানে পুড়িয়ে দাও, ভস্ম করে দাও। চরণ যুগে ধরিলা জননী, আর চরণ যুগে ধরিলা জননী, জননীটা বলতে এখানে পার্বতী, পার্বতী পা ধরে বলছে। যাই হোক, নেক্সট দেখেন এবার, সাদরে সতীরে তুলি কহিলা দুর্যটি, দুর্যটি মহাদেব কি করলো, সীতাকে তুলে, সীতাকে বলছে পার্বতীকে তুলে বলছে, বিদরে হৃদয় মম নগরাজ বালে রক্ষ দুঃখে। বলছে এই যে নগরাজ বলে বলতে গেলে বলছে হিমালয় নগরাজ বলতে বলতে হিমালয় কন্যাকে বলছে, বলছে হিমালয় কন্যা আমার হৃদয় পুড়ে যাচ্ছে, আমার হৃদয় আজকে বিদীর্ণ, কি রাক্ষসদের দুঃখে, জানো তুমি কত ভালোবাসি নৈকস্য সুরে আমি। বলছে নিকোষার এই যে নৈকস্য সুরে, নিকোষা পুত্রকে আমি কত ভালোবাসি তুমি জানো। তব অনুরোধে ক্ষমিব এ ক্ষেমঙ্করী শ্রীরাম লক্ষণে, বলছে তোমার অনুরোধে আমি এদেরকে ক্ষমা করব, এই শ্রীরাম আর লক্ষণকে, রাম লক্ষণকে তোমার অনুরোধে ক্ষমা করব। আদেশিলায় এইবার সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে, আদেশিলা অগ্নিদেবে বিষাদের ত্রিশূলী, সঙ্গে সঙ্গে এবার অগ্নিদেব কি করলো, অগ্নিদেবকে মানে আদেশিলা অগ্নিদেবে বিষাদের ত্রিশূলী, সঙ্গে সঙ্গে এবার যেহেতু এদিকে ক্ষমা করতে বললে, এবার আরেকটা উপায় আছে, যেহেতু মহাদেব কি করলো, অগ্নিদেবকে আদেশ দিল, প্রবৃত্ত হে সর্বসূচি তোমার পরশে আনো শীঘ্র এ সুদামে রাক্ষস দম্পতি, আর ওই যে রাক্ষস দম্পতি তুমি কি করো তাড়াতাড়ি আনো, ঠিক আছে, সর্বসূচি করে তাদেরকে, সর্বসূচি করে তোমার পর্শে তাদের দুজনকে আনো, ঠিক আছে। ইরামদ রূপে অগ্নি ধাইল ভূতলে, এই যে এই যে ইরামদ রূপে মানে বিদ্যুতের মতো, ইরামদ মানে বিদ্যুৎ, পরীক্ষা আছে এটা, এটা শব্দ, বিদ্যুতের মতো কি করলো অগ্নিদেব ছুটে গেল একবারে, বিদ্যুতের মতো অগ্নিদেব ভূতলে ছুটে গেল, সহসা জ্বলিল চিতা, সঙ্গে সঙ্গে চিতা জ্বলে উঠল। আর কি সচকিত সবে দেখিল আগ্নেয় রথ, আর সবাই দিল অগ্নিরথ, দেখলো অগ্নিরথ, অগ্নিদেব নিতে এসছে তাদের দুজনকে, সুবর্ণ আসনে সে রথে আসীন বীর বাসব বিজয়ী দিব্যমূর্তি, আর দেখলো সেই ইন্দ্র আসনে বসে আছে তার পত্নীকে নিয়ে, এরকম পত্নী পাওয়া যাবে, স্বামী মারা যাচ্ছে স্বামীর সঙ্গে মানে সহমরণে যাচ্ছে, আগেকার দিনে এই রিচুয়ালসটা ছিল, ঠিক আছে। যাই হোক, বাম ভাগে প্রমীলা রূপসী, আসলে যে ভালোবাসে তার স্বামীকে, তার স্বামীর কষ্ট মানে তার স্বামী জগতের সবকিছু, বারবার এটা বলছে, ঠিক আছে, তার স্বামী সবকিছু, এটাই পৃথিবীর আর সবকিছু ফালতু। যাই হোক, বলছে বাম ভাগে প্রমীলা রূপসী অনন্ত যৌবন কান্তি শোভে তনুদেশে, আর কি আছে দেখছে দুজন, বাম ভাগে মানে বাম দিকে প্রমীলা রূপসী আছে, অনন্ত যৌবন কান্তি শোভে তনুদেশে, চিরসুখ হাসি রাশি মধুর অধরে, আর কি আর কি পাচ্ছি, যে শরীরে তার অপরন্ত যৌবন শোভা, আর মিষ্টি ঠোঁটে, মিষ্টি যে ঠোঁটে কি আছে, চির সুখিনীর হাসি। যাই হোক, নেক্সট, বেশ, উঠিল গগন রথে রথবর বেগে, আর কি রথ দ্রুত গতিতে এগিয়ে চললো, বরিশিলা পুষ্পসার পুষ্প বৃষ্টি হচ্ছে, দেবকুল মিলিয়ে সবাই পুষ্প বৃষ্টি করছে, পুরিল বিপুল বিশ্ব আনন্দ নিনাদে, বিপুল বিশ্ব আনন্দ নিনাদে ধ্বনিত হইল, দগ্ধ ধারে নিভাইল উজ্জ্বল পাবকে রাক্ষস, রাক্ষসরা কি করলো অগ্নি নিভাইলো, ঠিক আছে। পরম যত্নে কুড়ায়া সবে ভস্ম, পরম যত্ন করে ইন্দ্রজিতের যে ভস্ম চিতাতে পুড়েছে সেই ভস্ম কুড়ালো, অম্বু রাশি তলে বিসর্জিল তাহে, আর কেছে অম্বু রাশি তলে মানে সমুদ্রতে সেই ভস্ম বিসর্জন করে দিল, ধৌত করি দাহস্থল জাহ্নবীর জলে, কোন জলে দাহটাকে ধৌস্থল করে, জাহ্নবীর জলে, গঙ্গার জলে, লক্ষ রক্ষ শিল্পপসি আসু নির্মিলা মিলিয়া স্বর্ণ পাটিকেলে মঠ চিতার উপরে, এখানে পাটি মানে মনে রাখবেন পাটিকেলে মানে ইট, সোনার ইট, ইট বলা হচ্ছে, আর কি হচ্ছে রক্ষ শিল্পী, রাক্ষসদের যেসব শিল্পী ছিল ওই চিতার উপরে কি করলো
মঠ নির্মাণ করলো ইন্দ্রজিতের জন্য। ইন্দ্রজিতের যে চিতার উপর, সেই চিতার উপর মঠ নির্মাণ করলো, মানে মাঠ নির্মাণ করলো, মঠ। ঠিক আছে। বেদি অপ্র মঠ চূড়া উঠিল আকাশে, বলছে এমন মঠ নির্মাণ করলো যে কি আকাশ ভেদ করে যাচ্ছে। নেক্সট, তারপরে কি হলো, মঠ নির্মাণ করার পর যাই হোক চিহ্ন স্বরূপ নির্মাণ করলো। করি স্নান সিন্ধু তীরে, সবাই কি করলো, ওই সিন্ধু নদীর তীরে স্নান করলো। রক্ষ দল এবে ফিরিল লঙ্কার পানে, এবার রাক্ষস দল যারা ছিল সবকিছু দাহকার্য সবকিছু হয়ে গেছে, এবার সবাই কি করলো, লঙ্কার পানে ফিরে গেল। আর্দ্র অশ্রু নিরে, চোখের জল নেই, বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে। বলছে এই লাইনটা কি কি এই লাইনটার মানে কি বলছে, যে যেমন আমাদের কি হয় দশমীর দিনে কি হয়, মা দুর্গাকে যেমন বিসর্জন করা হয়, ওরকম যেন একেও যেন ওরকম বিসর্জন করা হলো। সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিল বিষাদে। আর 7 দিন 7 রাত্রি কি হলো, 7 দিন 7 রাত্রি লঙ্কা কাঁদিল বেদনায়। কদিন কেঁদেছিল, 7 দিন 7 রাত্রি লঙ্কা কাঁদিল। এখানে দেখেন লেখা আছে যে দিবা আবার নিশি, মানে 7 দিন 7 রাত্রি লঙ্কা কাঁদলো এই দুঃখে। ঠিক আছে। এখানেই আপনাদের মেঘনাদ বধ কাব্যের যে নবম স্বর্গ সংস্ক্রিয়া পুরোপুরি শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনাদের কিন্তু মেঘনাদ বধ কাব্য পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এতদিন ধরে মেঘনাদ বধ কাব্য চলছিল, যাই হোক পুরোপুরি আপনাদের মেঘনাদ বধ কাব্য কমপ্লিট। এইখানে এবার বলুন, কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এই লাইনের মধ্যে, যে কোনো শব্দ বুঝতে পারছেন না বা কোনো অর্থ বুঝতে পারছেন না বা কোনো লাইনটা কাকে বলছে বলেন, কোনো জায়গায় যদি না বুঝতে পারেন বলেন, যদি বুঝতে না পারেন বলেন। সবাই বুঝতে পেরেছেন? স্যার কুমকুম আর অঙ্গদ কথার অর্থ কি একটু বলুন। কি বললেন? কুমকুম আর আরেকটা শব্দ অঙ্গদ। কুমকুম, কুমকুম কুমকুম মানে কুমকুম লাগায়, জানেন না, চন্দনের মতো কুমকুম লাগায় না, চন্দন, চন্দন হলো কাঠ, ওটা মৃত, ওটা চন্দন কাঠ, চন্দন কাঠ দেখেন না, ওই তিলক করতে চন্দন কাঠ ব্যবহার করায় দেখবেন, চন্দন কাঠে হ্যাঁ বিশাল হ্যাঁ। দাম। তা চন্দন কাঠে ওকে চন্দন কাঠে পোড়াচ্ছে, ও তো আর, ওরা তো আর গরিব না আমাদের মতো, নাহলে আমাদের মতো মানুষগুলাকে কি ওই ইতে পোড়াতো, কি বলে ওই হ্যাঁ স্যার, এমন একটা লাইন আছে, বিবিধ ভূষণ বস্ত্র চন্দন কস্তুরী কেশর কুমকুম, তো ওখানে চন্দন তো অলরেডি আছে। চন্দন। আর আরেকটা শব্দ আছে কুমকুম, তাহলে নিশ্চয়টা চন্দন হবে না তো। কুমকুম, কুমকুম মানে কুমকুম দেখবেন ওই যেগুলো হয় না হিন্দু ধর্মে ব্যবহার করা হয়, সিঁদুর, না সিঁদুর, সিঁদুর না, হলুদ, হলুদ পূর্ব বলতে পারি সিঁদুর তো না, কুমকুম বলতে এখানে এমনিতে মনে হয় না, হলুদ, হলুদ কুমকুম বলতে এখানে হলুদ, হলুদ দেখবেন লাগায়, ঠিক আছে, হলুদ, হলুদ এখানে কুমকুম হয়ে, এখানে সিঁদুর টিঁদুর হবে না, ঠিক আছে, এখানে হলুদ দেখবেন লাগায়, যেটা সৌভাগ্যের প্রতীক হিসাবে লাগায়, যাই হোক সুব্রত, তো কুমকুম বলতে এখানে হলুদের কথা বলছি, ঠিক আছে, হলুদ লাগায় গায়ে, যাই হোক। আর যেটা বললেন চন্দন হয়ে গেল, বেশ। আর কিছু? আর অঙ্গদ, অঙ্গদ অঙ্গত্ব তো ক্যারেক্টার, অঙ্গত্ব ক্যারেক্টার, অঙ্গত্ব ক্যারেক্টার, ওটা নিয়ে আর কি। অঙ্গদ কে ছিল? হ্যাঁ, আরে পুত্র, একজন বানর ছিল, সে বালি, বালি আচ্ছা। মনে আছে, সেই বালি, বালির পুত্র ছিল অঙ্গদ, যা বালি ছিল, যে যে বালি কি, যে বালি মানে অধর্মী ছিল, যে বালি অধর্ম, রামচন্দ্র যাকে হত্যা করেছিল, কিষ্কিন্ধার রাজপুত্র, যাই হোক অঙ্গদ হলো কিষ্কিন্ধার রাজপুত্র, ঠিক আছে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আর কোনো জায়গায় অসুবিধা বলেন? আজকে আপনাদের মেঘনাদ বধ বলছি, এবার আপনাদের কাছে একটা কোশ্চেন ছুড়ে দিই, যে মেঘনাদ বধ কাব্য শেষ হয়ে গেল তো, এবার এবার কি মানে নেক্সট উইক থেকে আপনারা কি, আপনাদেরকে কি নিজে নিজে পড়তে দেবো, মানে এবার রিভিশন শুরু করবো তো, মানে মেঘনাদ বধ কাব্য শুরু, মানে এবার বলতে চাইছি যে মেঘনাদ বধ কাব্যটাকে কি স্টপ রাখবো, না এবার নাটকটাকে পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করব, আপনারা বলুন কি করব? স্যার মেঘনাদ বধটা পড়া দিন, আমার মেঘনাদ বধটা একদম পড়া হচ্ছে না, পড়া মানে দেবো পড়া হয় না। না, পড়া তো দিচ্ছি, সে তো পড়া তো থাকবেই, যাই হোক। না আমি বলছি নেক্সট ক্লাস থেকে মেঘনাদ বধ কাব্যটা কি করবো, আপনাদের কোনটা সুবিধা, না আমি আবার প্রথম থেকে রিভিশন করাবো, না আপনাদেরকে পড়তে দেবো, আপনারা নিজে নিজে পড়বেন, কোনটা করবো বলেন? স্যার নিজে নিজে পড়াটা ভালো, তো পড়িয়েছেন তো আপনি কি বলছেন? পড়া দিয়ে পড়াটা ধরলে একটু ভালো হয়।
পড়াটা দিয়ে পড়া ধরলে ভালো হয়, ঠিক আছে। নেক্সট উইক থেকে নতুন করে রিভিশন শুরু হচ্ছে। মেঘনাদ বলছে আমাকে মেঘনাদ কাপের 8 টেক্সট পড়াতে হবে না তো, এটা বলছি। রেকর্ডিংটা আছে তো, ওটা থেকে প্রবলেম হলে দেখে নেবেন। হ্যাঁ বেশ, তাহলে নেক্সট উইক থেকে বেশ নেক্সট উইক থেকে তাহলে মেঘনাদ কাপের একবারে প্রথম ওই চতুর্থ স্বর্গ থেকে আবার রিভিশন শুরু করব, ঠিক আছে। একটা করে পিডিএফ একটা করে পিডিএফ দেবেন। একটা করে পিডিএফ দেবো, দুটো করে না, একটা করে পিডিএফ দিয়ে দেবো, একবারে লাইন সমেত উল্লেখ করে, ঠিক আছে। যাই হোক, মেঘনাদ কাব্য শেষ হইলো, আমিও বাঁচলাম। এবার কবিতাগুলো আছে, কবিতাগুলো শেষ করতে হবে, ঝটাপট হয়ে যাবে। যাই হোক, আমি বলেছিলাম, যাই হোক জুলাই মাসের মধ্যে দেখা যাক, চেষ্টা করা যাক, আশা করি 80% কভার আপ হয়ে যাবে। আর জুন মাস আর জুলাই 2 মাস দেখা যাক হয়ে যাবে আশা করি। বেশ, এবার নাটকটা আসা যাক। সিলেবাস তাড়াতাড়ি শেষ করে দিলে আমারও ভালো, আপনাদেরও ভালো। যাই হোক, বেশ, আজকে দেখেন নাটকের দ্বিতীয় দৃশ্য শুরু হবে। তা 8:22 অলরেডি হয়ে গেছে, আপনাদের 9টা থেকে আবার এসএসসি ক্লাস আছে, ঠিক আছে। তা আমি দেখি কতটা টানতে পারি, হয়তো 10-15 মিনিট পড়াবো, তারপরে আর যেহেতু মেঘনাদ বধ কাব্যটা শেষ করলাম, টার্গেট ছিল যে শেষ করার, ওই জন্যে। নরক বলছে, নরক থেকে দ্বিতীয় দৃশ্যের স্থান হলো, মনে রাখবেন, নরক। নেংটি, ঘরুই আর খগেন মহা উল্লাসে নাচছে, মদ খেয়ে হল্লা করছে। নবাগত পান্নালালকে ভৌতিক বিভীষিকা দেখাচ্ছে। খগেন পান্নালের টুপিটা বারবার কাটছে, র্যাগিং করছে। যাই হোক, ঘরুই বলছে এবার একবার গিয়ে পৌঁছাতে পারলে হয়, খেঁচাকল চুষে সব ফাঁকা করে দেবো। এই খেঁচাকল শব্দটা কে ব্যবহার করছে, মনে রাখবেন, ঘরুই। আগের জন্মে তবু ভালো মানুষ ছিলাম, রয়ে বসে খেয়েছি, এবার দেখবি বামুন দাস ঘুরোই 10 পায়ে খাবে, 10 হাতে নাচবে। নেংটি বলছে ফের জন্ম, ফের প্রভাতী সঙ্গ, হুস হুস নেংটি, গ্রেট নেংটি ফিন জিন্দা হয়ে গিয়া, কোন থালা রুখবে। ঘুরুই বলছে পান্নালালে পেটে খোঁচা দিতে দিতে যেরকম হুড়কো দিচ্ছি, এইরকম আর কটা দিতে পারলে খেঁচাকল কার্তিক মাসের মধ্যে দুনিয়াটা হাতের মুঠোয় চলে আসবে। নেক্সট নেংটি বলছে বোতল মুখে পান্নালালে মুখ ধরে টানো ইয়ার লাগাও ফুটতি, পিয়ে সালা জিন্দিগি ভরকে পিয়ে। খগেন পান্নালের টুপিটা কেড়ে নেয়, সবাই মিলে সেটা নিয়ে লুপোলুপি খেলে। পান্নালাল বলছে মজা করছেন, মজা কি, ডিবাত অত এই সুবিস্তা না। নেংটি বলছে সেই থেকে কি বলছে রে। পান্নালাল বলছে যা বলছি শুনেন, উধারে ভেসে কেডমি চালু হয়েছে। নেংটি বলছে টমটমি। পান্নালাল বলছে হা হা টমটমি, ব্যাস খতম, রাস্তা বন্ধ ভেবে দেখছেন 90 লাখের রিবাত कैसे होगी। পুনর্জন্ম কিভাবে হবে 90 লাখে, ওটা ভাবতে। যাই হোক, নেক্সট নেংটি বলছে সে কি মায়েরই রেড সিগন্যাল। পান্নালাল বলছে এক দো করে কতদিনে পৌঁছবেন সব, তার চেয়ে বাবা যা বলেন শোনেন। নেংটি বলছে কি বলছে রে তোর বাপ। পান্নালাল বলছে মহাবাবা গরিবা বলছেন যাদের দরকার ভেরি আর্জেন্ট তারা পহলে যাবে, তারা পহলে মানে আগে যাবে। ঘুরুই বলছে তবে আমি ভেরি আর্জেন্ট। ঘুরুই বলছে আমি আগে মরতে যেতে চাই, তোমরা জানো, সবাই জানো, মাইনকেটাকে ধরতে হবে, মানিক চাঁদকে ধরতে হবে। পান্নালাল বলছে আরে রাখেন আপনার মানিক চাঁদ, আমার কেস ভেরি ইম্পর্টেন্ট। পান্নালাল বলছে লাখ লাখ রুপিয়ার বেবি ফুড আমার গুদামে পড়ছে, আর কি কলকাতায় আবি তেজি মার্কেট, ভুসি মিশিয়ে ছাড়তে পারলে বাবা বলছেন সবসে আগে আমি যাব, কাল সবসে কারবার স্টার্ট করব। ঘুরি বলছে খালি খেঁচাকল বলে কি, আরে মশাই সেখানে পৌঁছাতে তো 10 মাস 10 দিন লেগে যাবে। পান্নার বলছে নেহি জি অতনা টাইম ফালতু নষ্ট করব না, 3 মাহিনায় মাথায় এমন চারা দেবো ব্যাস, ওয়াও ওয়াও ওয়াও। ঘুরি বলছে ওরে বেটা তোর জন্ম দিতে গিয়ে মাটা যে মারা যাবে। নেক্সট পান্নালাল বলছে মা যাবে লেকিন গদি বাজবে, কারবার বাজবে। খগেন বলছে ওয়া ওয়া ফোর্ট শালা, আমার আগে কেউ যাবে না। এখানে পরপর যে কে যাবে এই সিকোয়েন্সটা মনে রাখবেন। মেলা বলছে মেলা ফ্যাচ করলে অ্যারেস্ট করব। খগেনকে, এই খগেনটা কে ছিল, খগেনটা কে, খগেনটা কে বলেন, পুলিশ খগেনটা ছিল। কে, খগেন কে, পুলিশ। পুলিশ। বলছে ওয়া ফোর্ট শালা, আমার আগে কেউ যাবে না। মেলা ফ্যাচ করলে এবার অ্যারেস্ট করবো। পান্নালাল বলছে রাখেন জি, আমাকে অ্যারেস্ট করবার আগে নিজের প্যান্টালুন অ্যারেস্ট করুন। পান্নালাল খগেনের ঢলঢলে প্যান্ট দেখে প্রস্থান। নেংটি বলছে পান্নালালকে আটকে, শালা কাল নেমি লঙ্কা ভাগ হচ্ছে,
হাইজ্যাক করে আন্দোলন গোড়া বেঁধেছি আমি, সবার আগে আমি যাব, নেংটি বলছে। ঘুরুই বলছে নেংটি, নেংটি বলছে ফোর্ট শালা, পিরিত মারতে হবে না, তোমার শালা সেখানে গিয়ে খাবে আর আমরা দুজন এখানে বসে ঘন্টা নাড়বো, চলে আয় খচ। খগেন বলছে দুই ভাই যাব, নাড়িতে নাড়িতে বেঁধে যাব, বলছে যমজ সন্তান হয়ে যাব। যাই হোক, খগেন লাফিয়ে নেংটির পিঠে উঠে পড়ে। খগেন ও নেংটি টুইন টুইন। পান্নালাল বলছে হা হা, মস্তান আর খোঁচো পিঠে পিঠে, হাততালি, গ্র্যান্ড কম্বিনেশন, গ্র্যান্ডেস্ট। গুইবা বলছে আই তো পানু। গুইবা পান্নালালের কাঁধে চড়ে বসলো। পান্নালাল বলছে মরগে উতরে। গুইবা বলছে তোরও টুইন টুইন, আমারও টুইন। দুজোড়া ভূত আপ্রাণ টুইন টুইন করে চেঁচাচ্ছে। বাটুলবাসী নারদ, সেই নারদ যে কি করেছে, বঙ্গশ্রী বাটুলের ছদ্মবেশ ধারণ করেছে, সেই নারদ ঢুকছে এবার। নারদ বলছে বানচাল করছে, বলছে ডিভিয়েশন ক্রিয়েট করে মুভমেন্ট খতম করছে। ইডিয়েট, মাথায় এটা নেই? একই দোকা গিয়ে আমরা কেউ করে খেতে পারবো না। ইউ পান্নালের চুলের মুঠি ধরে, কি ভাবছিস একাই ব্যবসা করবি, সবটা মধু একাই খাবি? দ্যাট ইজ নট পসিবল, নো নেভার। এ ব্ল্যাক মার্কেট এ উইদাউট এ খচো, ব্যাকিং হিম ইজ অনলি এ কেলু। এই লাইনটা পিএসসিতে এসছে, এই লাইনটা। যাই হোক, নারদের উক্তি। ভুঁইবাবা বলছে বুঝিনু। নারদ বলছে না বুঝেনি। লুক হিয়ার, লুক অ্যাট মি, আমি বাটুল বিশ্বাস, আই অ্যাম লিডার, আই অ্যাম ইয়োর লিডার। ইচ্ছা করলে তোদের সব কটাকে ফেলে সবার আগে আমি চলে যেতে পারতাম। নেংটি বলছে পারো মাইরিতা, তুমি পারো। নারদ বলছে বাট আই ওন্ট, বিকজ আই নো এ লিডার উইদাউট মস্তান, black martyr and a guru remind him is nothing but a ফেকলু। যাই হোক, নেক্সট। এরপরে নেক্সট বলছে গুই বাবা বলছে গেলে সবাই যাবো বাটুল। এবার গুই বাবা লাইনে এলো, বলছে গেলে আর কেউ না, সবাই মিলেই যাব, কেউ আগে পড়ে না। নারদ বলছে ইয়েস, নইলে কেউ নাই। আমাদের একজনের প্রতিষ্ঠা নির্ভর করছে আরেকজন প্রতিষ্ঠার উপর। এ চেন লং চেন, লিডার জোরদার মজুদ্দার মস্তান খোঁচো, এ চেন লং চেন। ভাই ভাই লড়ছিস, নে শপথ নে, আয় এগিয়ে আয়, জয় সুনিশ্চিত। বন্ধুগণ জয় উকি দিচ্ছে, আর মাত্র দু একটা দিন চালাতে পারলে বুড়ো ব্রহ্মার রাজত্ব মরমর করে ভেঙে পড়বে। দে দে হাতে দে, সব দে হাতে। সকলে হাত ধরাধরি করে একটা চেন তৈরি করে দাঁড়ালো। যেমন ক্রিকেট খেলায় দেখবেন কোনো কিছু পরামর্শ করতে গেলে সবাই গোলটে, সবাই একসঙ্গে হাতে হাত ধরে আলোচনা করে এরকম। বন্ধুগণ বলছে খাদ্যে বিষ মিশিয়ে আমরা দেবতাদের কাঁচা আলগা করে দিয়েছি। আজ আবার আমরা স্বর্গে হানা দেবো, এবার ছিনিয়ে আনবো ব্রহ্মার অর্ডার বুক, সেই অর্ডার বুক যেখানে চিত্রগুপ্ত লেখে। সকলে বলছে অর্ডার বুক, অর্ডার বুক। নেংটি বলছে অর্ডার বুকে সাদা পাতায় ব্রহ্মার সই মারা আছে, শালা একবার ঝাপতে পারলে। নারদ বলছে আমাদের নামগুলো বসিয়ে দিয়ে নিয়ে যেতে পারবি, সঙ্গে সঙ্গে পুনর্জন্ম। বিবাহ বলছে জানিনু বাটুল, অর্ডার বুক কোথায় রেখেছো আমি দেখিনি। নারদ বলছে তবে আজ রাতে গুই বাবা তুমি আর আমি। সকলে বলছে বাটুল দা যুগ যুগ জিও, বাটুল দা যুগ যুগ জিও। নেক্সট। ঘুরুই বাদে আর সকলে হাত ধরাধরি করে নাচতে নাচতে বেরিয়ে গেল। ঘুরুই বলছে এই নিয়ে, এই না হলে লিডার, জনগণ কত বড় নেতাকে হারিয়েছে। হ্যাঁ, এ তো নেতা নয়, এ যে মায়ের কোলে মস্তান, বধুর হাতের শাখা দিও না ভেঙে। নেপথ্যে মানিকচাঁদের গান শোনা যায়। ঘুরুই শিহরিতায়। যে ঘুরুই ভেবেছিল আগে যাব মানিকচাঁদের জন্য, হঠাৎ করে দেখি কার গলা, যে মানিকচাঁদ এই স্বর্গে এসছে। ঘুরুই ওতপ্রোতে ঠিক বাঘের লাফ মারার ভঙ্গি। মানিক গাইতে গাইতে এদিকে এলো, তার কোমরে শেকল ঝুলছে। মানিক বলছে যাবো না, যাবো না, যাবো না, আর যাবো না তোর কোলে। ডাকবো না আর মা বলে, মুখে দিলি আমার নিম পাতা মা, পরনে ছেঁড়া তেনি, সারা জীবন বলদ করে টানলি তোর ঘানি, আর যাব না তোর কোলে। এটা সেই মানে রামপ্রসাদের গানের মতো, যে সারা জীবন কলুর বলদ টানালি মা, এরকম। ঠিক আছে, ওরকম গানটা ওরকম। ঘুরুই বলছে মানিককে, মানিক বলছে আজ্ঞে, মানিক বলছে আজ্ঞে। মানিক ঘুড়ির দিকে তাকায়, ঘুড়ির চোখ জ্বলছে, খানিকক্ষণ জ্বলছে, ঘুড়িকে যেন চিনতে পারে না। তারপর আস্তে আস্তে, তুমি কেডা? ও ভগবান বলছে। মানিক ছুটে পালাতে চায়, ঘুড়ি ঝাঁপিয়ে মানিকের কোমরের শেকলটা টেনে ধরে। ঘুড়ি বলছে বড্ড ঘোরালি মানিককে, বড্ড ঘোরালি। মানিক বলছে বলির পাঁঠার মতো সর্বচোখে শিকল ছেড়ে বেরোতে, ও ভগবান কোথায় পাঠালে? ঘুড়ি বলছে ঘরে ঢুকলি,
ঘরে ঢুকলি দলিল বার করতে, তারপর তুই আমায় মেরেছিস মাইনকে, তোর শোকে আমি মরেছি। মানিক বলছে তুমি এখানে আছে জানলে আসতাম না গো। ঘুরি বলছে তেঁতুল আমার, তেঁতুলের দাম বাঁশ হাঁস নারকেল সুদা আসলে 1900। বলছে 1900 টাকা হচ্ছে, তো 1900 টাকা আমাকে দিয়ে এখন। মানিক বলছে ওরে বাবা মরেও ছাড় নেই গো, মরেও শেষ নাই গো। ঘুরি বলছে শেকল টান টানে, এবার কোথায় পালাবি মাইনকে, কোথায় পালাবি। এখানেই আজকে শেষ করলাম। যাই হোক, অবশেষে অবশেষে ঘুরুয়ের সঙ্গে মানিকের সাক্ষাৎ হয়ে গেল স্বর্গে। এই পর্যন্তই থাকুক, ঘুরুয়ের সঙ্গে মানিকের সাক্ষাৎ থাক, যেহেতু পড়াটা ধরতে হবে আবার। বেশ, এর আগের দিন কি পড়া ছিল বলুন তো? এর আগের দিন কি পড়া ছিল? নরকুলির তৃতীয় দৃশ্য আর হচ্ছে আমি যদি হতাম। বেশ, আজকে আর কবিতাটা ধরলাম না, ঠিক আছে? কবিতাটা সবাই পড়েছেন তো কবিতাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আর কবিতাটা ধরলাম না। আমি নেক্সট লাইনটা তাহলে পড়া দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্য নেক্সট উইক থেকে কবিতা স্টার্ট করছি, যাই হোক। আচ্ছা, আপনাদের তৃতীয় দৃশ্য আছে বললেন না? বেশ, যে পারবেন সে উত্তর দেন। আজকে আর কাউকে ইন্ডিভিজুয়াল পড়া দিচ্ছি না, যে পারবেন সে উত্তর দিন। যে কোস্তুম শব্দটা কে ব্যবহার করেছেন? ব্রহ্মা। ব্রহ্মা। বেশ, নেক্সট। চিত্রগুপ্তের মতে নেংটি নরক ভোগ কত বছর? 30,000 বছর। 30,000 বছর। 30,000 বছর। কেউ চুপচাপ থাকবেন না, আমি ঠিক আছে? সবাই উত্তর করার চেষ্টা করবেন, ঠিক আছে? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বেশ, চিতু নামটা কে দিয়েছেন বলেন তো? ব্রহ্মা। ব্রহ্মা। চিত্রগুপ্ত। ব্রহ্মা। বেশ বেশ, নেক্সট হলো ঘুরুয়ের মতে মানিক চাঁদের মরার সময় ধার ছিল কত? 914 টাকা। 914 টাকা। বর্তমানে হয়েছে দাঁড়িয়ে কত সুদ নিয়ে? 14,000 টাকা। 1400 টাকা। 1400 টাকা। বেশ, ঘুরুই রিবাতের অর্ডার বেরোলে ব্রহ্মাকে কত টাকা দেবে? 1500 টাকা। 1500 টাকা। বেশ, ব্রহ্মা কিসে সই করেছিল? ব্ল্যাঙ্ক অর্ডার বুকে। বেশ, নারদকে দাদা বলেছে কে? নেংটি। বেশ, নারদের প্যান্টালুন খুলে নিতে বলেছে কে? ব্রহ্মা বলেছে চিত্রগুপ্ত। ব্রহ্মা। নারদ কোন ছদ্মবেশ ধারণ করেছে? বঙ্গশ্রী বাটুল বিশ্বাস। বেশ বেশ, ব্রহ্মা পাপীদের কত সময় দিয়েছিল সারেন্ডার করার জন্য? 3 মিনিট। 3 মিনিট। বেশ, নরক থেকে নেংটি কোন জামা পরে এসেছিল? চক্রাবক্রা জামা পরে। বেশ, নেংটি কে ছিল একটু বলেন তো? নেংটি কে ছিল? আশিস মুখোপাধ্যায়। মস্তান। ওয়াগন বেকার ছিল, ওয়াগন বেকার, মস্তান। বেশ, নেংটির বাড়ি কোথায় ছিল? দমদম। দমদমে। নেংটির বয়স কত? নেংটির বয়স 22 বছর। সে কত ওয়াগন ভেঙেছে? 3014। বেশ, সে ছুরি হাতে কাকে মারতে গিয়েছিল? চিত্রগুপ্তকে।
বেশ, নেংটি ঘুরুইকে কি বলে সম্বোধন করেছে? ঘুরুইদা। ঘুরুইদা। বেশ, নেংটি কিভাবে মারা গিয়েছিল? প্রভাতী সংঘের ওই ওয়াগনে চাপা পড়ে ট্রেন ধরে ঝুলছিল। খগেন হ্যাঁ, চেন ধরে। চক্রবর্তী কে ছিল? পুলিশ ছিল। একজন পুলিশ ছিল। বেশ, খগেন চক্রবর্তীর ডাক নাম কি? খচু। বেশ, খগেন চক্রবর্তী এন্ট্রি করেছিল কি বাজাতে বাজাতে? বাঁশি বাজাতে বাঁশি বাজাতে বাজাতে। বেশ, খগন চক্রবর্তী কত টাকা ঘুষ চেয়েছিল? প্রথমে 5 টাকা। আর অ্যারেস্ট করার জন্য হচ্ছে 8 আনা। খগেন চক্রবর্তী বাড়ি কোথায় ছিল? লেক টাউনে বাড়ি, টাউনে আর বাগান বাড়ি ছিল। সাথে বাগান বাড়ি। এটা যেন আবার কেউ গুলি ফেলেন না যে বাগানবাড়ি পরীক্ষা এলো আপনি করলেন যে লেক টাউন, আর বললো বাড়ি কোথায়, করলেন বারাসাত, আর কোথায়, এটা যেন উল্টি না যায়। মনে রাখবেন বাড়িটা লেক টাউন, বাড়িটা শহরেই ছিল, জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবেন। বাড়িটা টাউন হবে আর কিছু না। আর বাগান বাড়িটা বারাসাতে, যাই হোক। বেশ, ঠিক আছে। তার প্রিয়ার কণ্ঠে কোন হাট ছিল? চন্দ্রমুখী সপ্তনরী। এখানে একটা গান পাচ্ছি, গানটাকে কি গান বলেন তো? খচু। আমি হলাম হ্যাঁ, পরি যদি নাই পড়ে চোরকে আমি ধরি না। লেক টাউনে বাড়ি ছিল, বারাসাতে বাগান বাড়ি, আমার প্রিয়ার কণ্ঠে ছিল চন্দ্রমুখী সপ্ত। খুব ভালো গানটা, খুব ভালো, মানে মিল আছে ভালো, তাই। বেশ, তারপরে যে এই যে নরক গুলজার নাটকের তৃতীয় দৃশ্যের নাম কি? নরক। ব্রহ্মা দিনের মধ্যে সেটিং করেন বা ফিটিং করেন 1000 জনকে। হাজারটা। বেশ, ফসল তোলার মরশুম কোন সময় বলেছে? কার্তিক আর চৈত্র মাস। কোথায় সেটা? সেটা হচ্ছে হাতিবাঁধা বিষ্টুপুর। বেশ, হাতিবাঁধা চাষারা বেগতিক বুঝলে কি কোথায় যায়? শিয়ালদা ট্রেনে চলে যায় বোচকা বুচকি। শিয়ালদা। বেশ, এইখানে একটা প্রবাদ বাক্য পাচ্ছি, সেই প্রবাদ বাক্যের নাম বলে। টাকার কুমির ব্রহ্মা ব্যবহার। বেশ, এবার কটা হচ্ছে দিয়ে শেষ করব। বেশ, এবার বলেন যে আমরা কি কাটি না ব্রহ্মা বলেছে। পৃথিবী আমার চোখের বাইরে সালা, এটা উত্তরে কার? এটা ব্রহ্মা বলেছে চিত্রগুপ্ত। ব্রহ্মা। জ পলাইতি স জীবতি, উক্তি কার? এটা ব্রহ্মা বলেছে। মুট করে ঘাটটা মুট করে দেবো, এটা মুটকে দেবো, কে বলেছে? এটা নেংটি বলেছে। না, চিত্রগুপ্ত বলেছে। আরেকবার বলুন। মুট করে ঘাটটা মুটকে দেবে প্রভু। ও আচ্ছা, এটা চিত্রগুপ্ত। হিব্রু না দেব ভাষা? এটা ব্রহ্মা বলেছে। শালা কেরানির ডিম। এটা হচ্ছে নেংটি বলেছে। চিত্রগুপ্তকে। বাহ, আপনারা মোটামুটি ভালোই মনে রাখছেন। যাই হোক, এরকম মনে রাখতে হবে। আসলে এখানে ভাষাটাকে ভালো করে আয়ত্ত করতে, ভাষাটা আয়ত্ত করলে কে কিরকম ভাষা বলছে তাহলে অটোমেটিক উক্তিগুলো বলতে পারবেন। বেশ, ভীতু লোকের অত ঠোঁট কাটা হতে নাই। ব্রহ্মা বলেছে চিত্রগুপ্ত। ঠোঁট কাটা কথার অর্থ কি বলেন তো? পরীক্ষা, এটাও একটা প্রবাদ বাক্য, মনে রাখবেন। সেই জঘন্য মহাজনের টাকা, কে বলছে? এটা চিত্রগুপ্ত বলেছে। বেশ, লাস্ট কোশ্চেন যেটা হলো যে নারদ কোন ছদ্মবেশ ধারণ করেছিল, কার ছদ্মবেশ? গঙ্গশ্রী বাটুল বিশ্বাস। কোন ড্রেস ধারণ করেছিল? পায়জামা, লং কোট আর কাপড়ি জুতো পরেছিল। আর চূড়ো বাঁধা চুলটা আধ খোলা অবস্থায় ছিল। দেশ নেতা ড্রেস পরেছিল। বাহ, ঠিক আছে। কারো যদি কিছু বলার থাকে বলুন, নাহলে 9টায় আপনাদের আবার এসএসসি ক্লাস হবে। ঠিক আছে, এসএসসি ক্লাস হবে। আরো কিছু বলার থাকলে বলুন, নাহলে আজকে কবিতাটা ধরলাম না। নেক্সট বলছি এরপরে ওই যে কবিতাটা আছে ওই মানে অলরেডি 1 2 দিয়ে দিলাম, বাদ বাকি সবটা দিয়ে দেবো তো।
সবাই কবিতাটা পড়েছেন তো? হ্যাঁ স্যার, আর একটুখানি আছে, বেশ আর একটু আছে। বেশ, তাহলে গোটাটাই দিয়ে দেবো, ঠিক আছে কবিতাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনাদের কিন্তু জীবনানন্দ দাশের যে কবিতাটা ছিল বনলতা সেন, পুরো কাব্যগ্রন্থের কবিতাগুলো হয়ে গেল। এবার আপনারা নেক্সট উইক থেকে কবিতা, যাই হোক, ক্লাস শুরু হবে আপনাদের। কবিতা শেষ স্যার, এই কটাই ছিল? হ্যাঁ, পাঁচটা। স্যার 5টা কবিতা তো ছিল, না, ঘাস হবে। আরেকটা ইয়ে আছে, আরেকটা ইয়ে আপনার ইয়ে হয়েছে, ওই কি বলে, আরেকটা কবিতা আছে। কটা হয়েছে আপনাদের? 4টে না 5টা হলো? স্যার 4টা হলো, 4টে রয়েছে। হাইচিল হয়েছে? ঘাস আছে। হ্যাঁ, এই ঘাস না, আছে, হাইচিল হয়নি। হাইচিল বলছি, ঘাস, হাইচিল ঘাস, হয়নি। ঘাস না, হাঁস ধরে, হাইচিল না, ঘাস দরকার, ঘাস, ঘাস হয়েছে? না স্যার, ঘাস না, হয়নি। বেশ, তাহলে ঠিক আছে। এর পরের সপ্তাহে আমি যদি হতামটা হয়ে, তারপরে ঘাস হইলে মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? 5টা কবিতা মুখস্থ করে নিলে কাজ হয়ে গেল, যা খুশি আসুক, কোনো হাওয়ার রাতটা শুধু ভুলে যাচ্ছি, বাকিগুলো তো ঠিক আছে। হওয়ার রাতটাই বারবার পড়তে হবে, তাহলেই মনে থাকবে, ঠিক আছে? আর কবিতাগুলো খুব খুঁটিয়ে আসে, মানে শূন্যস্থান পূরণ আসবে, কোনটায় বলবে যে এটা শূন্যস্থান পূরণ কি, এই শব্দটা কবার ব্যবহার হয়েছে, এখানে কোন গাছের উল্লেখ আছে, এখানে কোন ফলের উল্লেখ আছে, এই সবগুলো থেকে কোশ্চেন আসে। আশা করি অসুবিধা হবে না। কবিতাটা যখন পড়বেন, নোট পাবেন, তখন দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারো কিছু বলার থাকলে বলুন, নাহলে এখানে ক্লাস শেষ করলাম। ঠিক আছে।